হ্যালো প্রোগ্রামার্স, ওয়েব প্রোগ্রামিং ল্যাবের চতুর্থ ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে মূলত আমরা সিএসএস এর ইন্ট্রোডাকশন সম্পর্কে জানবো, কেননা লাস্ট তিনটা ল্যাবে হচ্ছে আমরা দেখছিলাম যে এইচটিএমএল সম্পর্কে, যে এইচটিএমএল কীভাবে ইউজ করতে হয়, প্লাস হচ্ছে এইচটিএমএল বিভিন্ন ট্যাগ সেগুলোকে কীভাবে ইউজ করতে হয়। তো আজকের ক্লাস থেকে মূলত হচ্ছে আমরা দেখবো যে সিএসএস কীভাবে ইউজ করতে হয়। তো এটাই মূলত হচ্ছে আজকের ল্যাবের প্রাইমারি টপিক। দেন হচ্ছে আমাদেরকে একটা সিএলপি না হয়েছে, যেটা হচ্ছে ইনিশিয়ালি কিছু সিএসএস ক্লাস দেখিয়ে, মানে কিছু ইউজ কেস দেখিয়ে দেন হচ্ছে আমাদেরকে একটা সিএলপি দেওয়া হয়েছিল আর কি। তো সেটা হচ্ছে আমরা এখানে সলভ করব ওয়ান বাই ওয়ান। সো লেটস গেট স্টার্টেড। সো প্রথমে আহ, আগের মতো আমরা একটা এসটিএমএল ফাইল ক্রিয়েট করে নিই এখানে, ইন্ডেক্স ডট এসটিএমএল। তো বাই ডিফল্ট আমরা জানি এটা কীভাবে করতে হয়। এখন আমরা সিএসএস কয়ভাবে ইউজ করতে পারি। অলরেডি থিওরি ক্লাসে সবারই সিএসএস সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া চলে আসছে যে সিএসএসটা অ্যাকচুয়ালি কী, কীভাবে কাজ করে, দেন কীভাবে ইউজ করা যায়। তো ওটাই জাস্ট এখন হচ্ছে প্র্যাকটিক্যালি আমরা দেখব সিএসএস কীভাবে ইউজ করা যায় আর সিএসএসটা কীভাবে কাজ করে। এখন সিএসএস মূলত হচ্ছে তিনভাবে ইউজ করা যায়। একটা হচ্ছে আমাদের ট্যাগের সাথে লিখে, যেটাকে বলা হচ্ছে ইনলাইন সিএসএস। আবার ইন্টারনাল সিএসএস, যেটা হচ্ছে আমরা একই ফাইলে লিখে থাকি এইচটিএমএল ফাইলে। আরেকটা হচ্ছে আমাদের এক্সটার্নাল সিএসএস। তো এই তিনটা হয়তো হচ্ছে আমরা সিএসএস কোড লিখতে পারি। সো যদি আমরা প্রথমে যে ইনলাইন সিএসএস যেটা আছে আর কি সেটা দেখি, তাহলে ধরেন যে আমরা একটা H1 ট্যাগ নিলাম এবং এই H1 ট্যাগের মধ্যে সামথিং লিখে দিলাম আর কি, হ্যাঁ, লরেম 10। তো এখানে কিছু একটা টেক্সট আছে, ডামি টেক্সট। তো ধরলাম যে এখানে আমার যে এটা H1 ট্যাগ, আমি যেটা চাই যে এটা স্টাইলিং করতে। তো বাই ডিফল্ট এটা যে এটার যে আউটপুট সেটা হচ্ছে অনেকটা এরকম। তো আমি যে চাচ্ছি যে এটা একটা ডিজাইন করতে, মানে এটার ব্যাকগ্রাউন্ড কালার দিতে আর কি, বা সামথিং এলস যেটাই হোক। সো এজন্য আমরা যেটা করবো এখানে হচ্ছে স্টাইল নামে একটা অ্যাট্রিবিউট ইউজ করবো আমরা এখানে, স্টাইল। তো এই স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে হচ্ছে আমরা সিএসএস প্রপার্টি লিখবো। তো সিএসএস এর প্রপার্টিগুলো এরকম থাকে অনেকটা, যে সিএসএস এর কোড লিখবো আর কি মূলত। তো সিএসএস এর কোডের একটা স্ট্রাকচার আছে, যেমন আমাদেরকে প্রথমে প্রপার্টি নেম দিতে হয়, প্রপার্টি নেম দিতে হয়, দেন তার ভ্যালু দিতে হয়, দেন লাস্টে একটা সেমিকোলন দিতে হবে আর কি। তো এইটুকু হচ্ছে সিএসএস এর মানে কোডগুলো নর্মালি এরকম হয়। এখন আহ, আমি যে প্রপার্টি নেম লিখবো, ভ্যালু লিখবো, এটা কার জন্য লিখবো অবশ্যই আমাদেরকে বলে দিতে হবে, ঠিক না, যে আমি এটার জন্য লিখবো। তো বলার ওয়েটা হচ্ছে আবার ক্লাস আইডি আর হচ্ছে ট্যাগ, তিনটা। তো তিনটা ওয়েতে হচ্ছে আমরা এভাবে বলতে পারি আর কি। যেমন ধরেন যে আমি এই H1 ট্যাগের জন্য কোনো একটা স্টাইল দিতে যাচ্ছি, তো সেই ক্ষেত্রে কি করব। তো আমি যদি ট্যাগ ধরে করি তাহলে আমাদেরকে যেটা করতে হবে, জাস্ট H1 লিখে আমাদেরকে সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ করতে হবে আর কি। তো এইভাবে হচ্ছে আমরা লিখতে পারি, যেটা হচ্ছে কি বলে সিএসএস কোডগুলো, হ্যাঁ। তো এইভাবে লিখতে পারি, এটাকে বলা হয় ট্যাগ ধরে করা। এবং আরও দুটো ওয়ে আছে, একটা হচ্ছে আইডি ধরে করা আর একটা হচ্ছে ক্লাস ধরে করা, হ্যাঁ। তো এগুলো আস্তে আস্তে আমরা দেখবো, সমস্যা নেই। প্রথমে আমরা দেখি যে এই H1 ট্যাগের যে টেক্সটটা আছে আমরা লিখছি লরেম ইপসাম। তো এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেখি আমরা এখানে, হ্যাঁ, যে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, এটা হচ্ছে প্রপার্টি নেম, আর ভ্যালু হচ্ছে কি আমরা কী কালার দিব। তো বললাম যেখানে আমরা ক্রিমসন কালারটা ইউজ করি। তো দেখতে পারতেছেন যে এইটুকু পার্টকে আমরা বলতেছি প্রপার্টি নেম, আর এটা হচ্ছে প্রপার্টি ভ্যালু, লাস্টে একটা সেমিকোলন থাকবে। তো এই পুরোটুকু হচ্ছে একটা সিএসএস কোড আর কি, হ্যাঁ, এইটুকু বেসিক্যালি এইটুকু আর কি। আর আমরা এই সিএসএস কোডটুকু হচ্ছে আমরা স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে ইউজ করতেছি। দেন আমরা দেখতেছি যেখানে আউটপুট শো করতেছে অলরেডি। আমরা যদি চাই যে আরও কিছু শো করতে, যেমন আমি যেতেছি যেটা টেক্সটের কালারটা হোয়াইট করে দিতে, তো সেই কেসে আমরা কালার যদি আমরা হোয়াইট লিখি তাহলে কিন্তু এটা হোয়াইট হয়ে যাবে, এই যে হোয়াইট হয়ে গেছে। না আমি চাচ্ছি যে এটার মানে উপরে নিচে কোনো স্পেস নাই, যেমন বাম দিকে একদম লেগে গেছে লেখাটার সাথে, উপরেও নাই স্পেস নাই, নিচেও স্পেস নাই, ডান দিকেও স্পেস নাই, যদি এখানে ওয়ার্ডটা বড় হওয়াতে এটা নিচে চলে আসছে আর কি, ওটা বিষয় না। তো ডান দিকেও স্পেস নাই, তো আমি চাচ্ছি চারদিকে স্পেস দিতে। তো এটাকে বলা হচ্ছে পাডিং। সো পাডিং দিলাম হচ্ছে ধরেন যে 10 পিক্সেল, তাহলে চারদিকে একটা স্পেস চলে আসবে আর কি। তো এগুলো সম্পর্কে আমরা সামনে আরো ডিটেলস জানবো, আপাতত এইটুকুই থাক। তো এই হচ্ছে আমরা আমাদের ইনলাইন সিএসএস, হ্যাঁ, এটাকে বলতেছি আমরা কি ইনলাইন সিএসএস, ওকে, যেটাকে হচ্ছে আমরা ট্যাগের সাথে লিখি আর কি, মানে ট্যাগ লিখবো, ট্যাগের পাশে হচ্ছে আমরা সিএসএস কোডগুলো লিখবো। তো এটাকে বলা হচ্ছে ইনলাইন সিএসএস। তাহলে ইন্টারনাল সিএসএস কোনটাকে বলা হয়, ইন্টারনাল সিএসএস কোডগুলো লেখা হচ্ছে
টাইটেল মানে হেড ট্যাগের ভিতরে মূলত আর কি, এই হেড ট্যাগের ভিতরে আমি যে কোনো প্লেসে লিখতে পারি। তো নর্মালি আমরা টাইটেলের নিচে লিখে থাকি ইন্টারনাল সিএসএস। ওকে, তো ইন্টারনাল সিএসএস এর ক্ষেত্রে ধরেন যে এটা এখানে কি কি করছি আমরা এই H1 ট্যাগের জন্য, আমরা করছি হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, কালার আর হচ্ছে পাডিং। আচ্ছা খেয়াল করুন যে এখানে কিন্তু আমরা কোনো মানে কল করতেছি না, হ্যাঁ, যে H1 ট্যাগকে আমি কল করে কোনো কোড লিখতেছি না, কেননা আমরা H1 ট্যাগে ডিরেক্টলি কোড লিখতেছি, যার কারণে আমাদেরকে কল করার প্রয়োজন নেই। বাট এই ইন্টারনাল সিএসএস এর ক্ষেত্রে আমাদেরকে কল করার প্রয়োজন আছে, যে আমি অ্যাকচুয়ালি কাকে ডিজাইন করব বা কাকে আমরা মডিফাই করব, কাস্টমাইজ করব। আমাকে বলতে হবে, মেনশন করে দিতে হবে যে আমি হচ্ছে একে ডিজাইন করতে যাচ্ছিলাম, ঠিক না? তো সেই হিসাবে আমি এইটাকে বলছিলাম যে তিনটা ওয়ে আছে, একটা হচ্ছে ট্যাগ ধরে করা, আরেকটা হচ্ছে ক্লাস ধরে করা, আরেকটা হচ্ছে আইডি ধরে করা। হ্যাঁ, তো তিনটা ওয়েতে হচ্ছে আমরা এটা করতে পারি। ওকে, তো প্রথমে দেখবো হচ্ছে ট্যাগ ধরে করা। যেহেতু এখানে আমরা এটা এই ট্যাগ নিচ্ছি H1 ট্যাগ, তাহলে কি হবে, আমরা জাস্ট এখানে H1 ট্যাগটাকে দিব, সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ। ওকে, বাট এখানে কাজ করবে না, কেননা আমাদেরকে সিএসএস কোড লেখার জন্য আমাদেরকে অবশ্যই কি করতে হবে, স্টাইল ট্যাগটা ইউজ করতে হবে, স্টাইল। দেন এর ভিতরে গিয়ে আমরা যদি কিছু লিখি তাহলে সেটা কাজ করবে আর কি। ধরেন যে এখানে গিয়ে আমরা বললাম যে ফন্ট সাইজ, ধরেন যে হচ্ছে কি দেওয়া যায়, 30 পিক্সেল দিলাম। আর হচ্ছে আমরা এখানে কালার দিলাম, হচ্ছে কালার দরকার নেই অ্যাকচুয়ালি, আমরা বলতে পারি যে ফন্ট ওয়েট, এটা ধরলাম যে 400, মানে নর্মাল টেক্সটের মতো দেখাবে আর কি, মানে পি টেক্সট যেরকম দেখায় ওরকম দেখাবে। তো আমরা এটা ছিল হচ্ছে ইনলাইন, আর এটা হচ্ছে ইন্টারনাল। তো ইন্টারনাল সিএসএস এর ক্ষেত্রে আমরা কি করলাম, আমরা হচ্ছে ট্যাগটাকে ধরে কল করলাম। তো এই H1 ট্যাগ যেখানে সে পাবে, মানে এই বডি ট্যাগের ভিতরে যত জায়গায় H1 ট্যাগ সে পাবে, সব জায়গায় সে সেম ডিজাইনটা অ্যাপ্লাই করবে। ঠিক আছে, সেম ডিজাইনটা অ্যাপ্লাই করবে। ধরেন যে আমি এই H1 ট্যাগটা আবার ডুপ্লিকেট করি, দেখতে পারলেন যে এটা কিন্তু অলরেডি কপি হয়ে গেছে। ঠিক আছে, মানে এটা বেসিক্যালি যেটা করে যে আমি যদি এই ট্যাগ ধরে করি, তাহলে যেটা হয় মূলত যে যত জায়গায় আমরা সেই ট্যাগটা ইউজ করব সব জায়গায় আমাদের সেম ডিজাইনটা পাবে, যেমনটা এখানে দেখতে পারতেছেন। তো এটা গেল। বাট আমি যদি চাই যে আমি ইন্ডিভিজুয়ালভাবে করব, যেমন আমি চাচ্ছি যে এটার জন্য একটা ডিজাইন করব এবং এই H1 এর জন্য হচ্ছে আরেকটা ডিজাইন করব, তো সেই কেসে কীভাবে করা যায়? তো এর জন্য সলিউশন হচ্ছে আমাদের আইডি বা ক্লাস ইউজ করা। হ্যাঁ, তো ধরেন যে আম, এটা আপাতত থাক, আমি আর একটা কাজ করি, আমি একটা পি টেক নিলাম এখানে। পি টেক নিয়ে ধরেন যে পি টেকের মধ্যে আমরা কাজগুলো করি, ঠিক আছে? তো আমি চাচ্ছি যে আহ, এই এখানে দুইটা পি টেক নিলাম, দুইটা পি টেক নিই, একটা হচ্ছে ক্লাসের জন্য, একটা হচ্ছে আইডির জন্য। মানে এইগুলো ধরে হচ্ছে আমরা কল করব আর কি। এখন আমি চাচ্ছি যে আহ, এই যে লাইনটা আছে, প্রথম যে পি ট্যাগটা আছে, একে হচ্ছে ক্লাস ধরে করতে, হ্যাঁ, ক্লাস ধরে একে ডিজাইন করব। এখন আমি যদি নর্মালি পি ট্যাগের মধ্যে কিছু অ্যাপ্লাই করি, যেমন ধরেন যেখানে পি ট্যাগের মধ্যে ধরলাম যে ফন্ট ওয়েট বোল্ড দিলাম, তাহলে কি হবে, এটা দুইটার মধ্যে অ্যাপ্লাই হবে। তো এই কারণে হচ্ছে আমরা নর্মালি সেই ক্ষেত্রে সেই সময়গুলোতে ট্যাগ মানে ট্যাগ ধরে কল করি, যখন হচ্ছে আমাদের মানে পুরো আমাদের ওয়েবসাইটের মধ্যে যদি আমরা চেঞ্জ আনতে চাই, তাহলে সেই কেসে হচ্ছে আমরা ট্যাগ ধরে মানে কোনো ডিজাইন করি আর কি। আদারওয়াইজ হচ্ছে আমরা ক্লাস বা আইডি ধরে করি। তো যেহেতু আমি চাচ্ছি না যে সবগুলোর মধ্যে সেম ডিজাইন হোক, আমি চাচ্ছি হচ্ছে সবগুলোর মধ্যে আলাদা আলাদা ডিজাইন হোক। তো সেই কেসে কী করবো, আমি হচ্ছে এই পি ট্যাগটার পাশে ধরলাম যে আমি এটা ক্লাস নিলাম, যার নাম দিলাম, এখানে যে কোনো নাম দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। ধরলাম যে হচ্ছে প্যারা ওয়ান, ঠিক আছে, প্যারাগ্রাফ ওয়ান। তো আমি চাচ্ছি যে এই প্যারাগ্রাফ ওয়ানটাকে হচ্ছে আমি ডিজাইন করতে। তো এই প্যারাগ্রাফ ওয়ানটাকে হচ্ছে আমি এখানে কল করবো কীভাবে, ট্যাগের ক্ষেত্রে তো বুঝলাম যে জাস্ট ট্যাগের নামটা লিখলেই কল হয়ে যায় আর কি, ঠিক না? বাট ক্লাস কল করার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ডট দিয়ে আমাদের ক্লাসের নেম লিখতে হবে। ক্লাস নেম কি দিয়েছিলাম, প্যারা ওয়ান, ঠিক আছে না? তো প্যারা ওয়ান লিখবো, দেন আগের মতো সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ। এখন এখানের মধ্যে হচ্ছে আমরা কোড লিখবো আর কি, যে আমরা প্রথম প্যারাগ্রাফে কি কি ডিজাইন করতে যাচ্ছি। তো বললাম যেখানে আমরা টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন দিলাম, ঠিক আছে? তো এখানে আন্ডারলাইন চলে আসছে অলরেডি। আমি চাচ্ছি যে এখানে ফন্ট, আচ্ছা ফন্ট দরকার নেই অ্যাকচুয়ালি, আমরা চাচ্ছি হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম একটা, যেটা হচ্ছে লাইট ব্লু। তো অলরেডি কালারও পেয়ে গেছে এখানে। দেন হচ্ছে আমরা বলতে পারি পাডিং 10 পিক্সেল, বর্ডার রেডিয়াস 10 পিক্সেল। আপাতত নিচের কোডগুলো না লিখলেও হবে, আমি আস্তে আস্তে সেগুলোকে এক্সপ্লেন করবো আর কি, সমস্যা নেই।
তো দেখা যাইতেছে যে আমরা প্যারা ওয়ান যে ক্লাসটা আছে সেটাকে হচ্ছে আমরা ডট দিয়ে কল করার কারণে কিন্তু এখানে আমরা আউটপুটে চেঞ্জ দেখতে পারতেছি। বাট আমরা যদি এখান থেকে ডটটা রিমুভ করে দিই তাহলে এটা কিন্তু আর ক্লাসকে মিন করে না। ক্লাসকে মিন করার জন্য অবশ্যই আমাদেরকে এখানে একটা ডট ইউজ করতে হবে। এটা গেল। তো যা এখন আমি যদি এই ক্লাসটাকে যদি প্যারা সেকেন্ড যে প্যারাগ্রাফটা আছে সেখানে ইউজ করি তাহলে কিন্তু এখানেও আমাদের সেম রিজনটা পাবে। ঠিক আছে, যেমন এখানে যদি অ্যাপ্লাই করি আমি প্যারা ওয়ান, এই যে সেম রিজন পেয়ে গেছে কিন্তু। বাট আমি যদি এখানে চাই যে এটা ডিফারেন্ট ডিজাইন করতে, তো এখানে প্যারা টু ক্লাস দিয়ে হচ্ছে আমরা এখানে আরেকটা ডিজাইন করতে পারি প্যারা টু সেকেন্ড প্যারাগ্রাফটার জন্য। তো এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, এরকম যদিও তো সেম ডিজাইন পাইছে, আমি আর অন্য একটা কালার ইউজ করি এখানে। ওকে, বেশি ডার্ক হয়ে গেছে, সরি লাইট হয়ে গেছে এটা। ওকে, দ্যাটস ফাইন। তো ধরলাম যে আমি এই কালারটা ইউজ করলাম। ঠিক আছে, তো কালার নিয়ে এখানে অনেক বিষয়গুলো বিষয় আছে, যেমন আমি এখানে কালারের নাম লিখছিলাম, কালার পেয়ে গেছে। এখানে কিন্তু আমাদের কালারের নাম নেই, এখানে আছে RGBA। আবার এখানে আর অনেকগুলো হয়তো হচ্ছে আমরা কালার ডিফাইন করতে পারি। ওকে, তো এগুলো আস্তে আস্তে দেখা যাবে। তো আগে দেখে নিয়ে আমরা কীভাবে সিএসএস গুলোকে অ্যাপ্লাই করতে পারি। তো দেখলাম যে সিএসএস মানে ক্লাস ইউজ করে কীভাবে সিএসএস অ্যাপ্লাই করা যায়, আমরা দুইটা জন্য এখানে অ্যাপ্লাই ইউজ করে দেখলাম। ধরলাম যে এখানে যদি আমরা আবার প্যারা টু লিখি তাহলে কিন্তু আবার সেম দুইটার মধ্যে সেম ডিজাইন পেয়ে যাবে আর কি, মানে প্যারাগ্রাফ টু এর যে ডিজাইনটা আছে। হ্যাঁ, তো আপাতত এটুকুই রাখি। তো এটা হচ্ছে আমাদের কি ক্লাস ধরে করা। হ্যাঁ, ক্লাস সিলেক্টর। এখন আমরা ট্রাই করবো হচ্ছে আইডি সিলেক্টর দিয়ে। সো আইডি সিলেক্টর, তো আইডি সিলেক্টরের ক্ষেত্রে হচ্ছে আমরা নর্মালি দুটা পিটেক নিয়ে নিই আগের মতো, লরেম 10 কাজ করে না কেন, লরেম 10। আচ্ছা, কেন কাজ করে না জানি না, সমস্যা নেই, অলরেডি চলে আসছে। ধরেন যে আমরা এখানে দুইটা প্যারাগ্রাফ নিলাম, একটা হচ্ছে প্যারাগ্রাফ 3 এবং আরেকটা হচ্ছে প্যারাগ্রাফ 4। এখন দুইটা তো গেল। এখন আমি চাচ্ছি যে এই প্যারাগ্রাফ 3-তে ডিজাইন করতে এবং প্যারাগ্রাফ 4-এ আরেকটা ডিজাইন করতে, দুইটা আলাদা আলাদা ডিজাইন। ঠিক আছে, তো সেই সি করবো, যেহেতু এটাকে আমরা কি বলতেছি আইডি। হ্যাঁ, আইডি এবং তার একটা নাম দিলাম, এই নামগুলো যে কোনো কিছু দেওয়া যায়। তো আইডির ক্ষেত্রে আমাদেরকে কল করতে হবে হ্যাশট্যাগ দিয়ে, হ্যাশট্যাগ প্যারা 3। তো এখানে ধরলাম যে আমরা বলতে পারি যে কালার, মানে এবার টেক্সটে কালার চেঞ্জ হয়ে যাবে আর কি, কালার হইতে পারে এটা ব্লু, ব্লু দিলাম, ব্লু হয়ে গেছে। আবার ধরেন যে প্যারা 4 যেটা আছে, প্যারাগ্রাফ 4 লাস্ট যে প্যারাগ্রাফটা, সেটা কালার দিলাম হচ্ছে রেড। তো কালার কিন্তু পেয়ে গেছে এখানে। ঠিক আছে, তো এখন যদি আমি চাই যে আমি দুইটা প্যারাগ্রাফেরই আমরা সেম ডিজাইন করব, মানে প্যারা 3 যদি ডিজাইন করতে চাই তাহলে এখানে 3 লিখলেই সেম ডিজাইন কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে। মানে বুঝতেছেন যে ক্লাস আর আইডি কিন্তু সেমভাবে কাজ করে। যে ক্লাসেও যদি আমরা মানে সেম ক্লাস ইউজ করি তাহলে সেটা মাল্টিপল এলিমেন্ট ইউজ করা হলে সেটা কিন্তু অ্যাপ্লাই হয়ে যায়, ঠিক না? যেমন আমরা একটু ট্রাই করছি একটু আগে, যে দুইটা প্যারা 1 দিয়ে দেখলাম যে দুইটার মধ্যে কালার পেয়ে গেছে, কিন্তু ডিজাইন পেয়ে গেছে। এখানে আমাদের প্যারা 3 দিয়ে ট্রাই করছি, দুইটার মধ্যে আমাদের সেম ডিজাইন পেয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের ক্লাস এবং আইডি। এবং ক্লাস এবং আইডি তো বুঝলাম, আর এটা হচ্ছে টেক। তো টোটাল এই তিন ধরনের মানে কি এগুলো হচ্ছে সিলেক্টর আছে আর কি। এই সিলেক্টরগুলো ইউজ করে হচ্ছে আমরা সিএসএস কোডগুলো লিখতে পারি কল করে। এখন ট্যাগের ব্যাপারটা আমরা নর্মালি ক্লিয়ার, যে ট্যাগটাকে ধরে ধরে কল করা যায়। বাট মানে ক্লাস এবং আইডির অ্যাকচুয়ালি ডিফারেন্সটা কোন জায়গায়? ক্লাস এবং আইডির মেইন কোনো ডিফারেন্স নেই। জাস্ট আপনি এটা কনভেনশন বলতে পারেন বা রুলস বলতে পারেন। সেটা হইতেছে যে ক্লাসটাকে হচ্ছে আমরা মাল্টিপল টাইম ইউজ করতে পারি, বাট আইডিটাকে আমরা মাল্টিপল টাইম ইউজ করতে পারি না। অলরেডি কিন্তু দেখছি একটু আগে যে আইডিটা আমরা মাল্টিপল টাইম ইউজ করছি এবং সেটা কাজও করছে। এখন কাজ করতে কাজ তো অবশ্যই করবে, ঠিক না? যেহেতু দুইটা আমার সেম কাজ করতেছে, এখানে দুইটা হচ্ছে আমাদের সিলেক্টর, দুইটা আমার এখানে সেম কাজ করবে। এখন আমাদের কনভেনশন আছে যে আমাদের রুলস অ্যান্ড রেগুলেশন যেটা বলেন আর কি। এখন ওটা কি, ওটা হচ্ছে মূলত যে আমরা মানে শিখার পারপাসে যখন শিখবো তখন এভাবে শিখবো যে আমরা আইডি যখন ইউজ করবো তখন সেটাকে আমরা একবার ইউজ করবো বা মাল্টিপল টাইম ইউজ করবো না। বাট যখন আমরা ক্লাস ইউজ করবো তখন সেটাকে আমরা মাল্টিপল টাইম ইউজ করতে পারি। হ্যাঁ, ক্লাস ইউজ করার সময় সমস্যা নেই, তখন আমরা সেটাকে যত খুশি কল করতে পারি। বাট আইডির ক্ষেত্রে সেটাকে আমরা সিঙ্গেল রাখবো। ঠিক আছে, এখন এটা আরও সামনের ডিটেলসে বোঝা যাবে আর কি, যখন হচ্ছে আমরা কোনো ওয়েবসাইট ডিজাইন করব তখন আইডির যে ইউজ কেসটা আছে তখন সেটা ভিজিবল হবে আর কি। কেন হচ্ছে আমরা সেটাকে ইউনিক রাখবো আর কি। ঠিক আছে, ইউনিক রাখার বিষয়টা তখন ভিজিবল আসবে। এই মুহূর্তে ভিজিবল নাও আসতে পারে, কেননা দেখতেছি যে দুইটা অ্যাকচুয়ালি সেম কাজ করতেছে। বাট যখন প্রজেক্টের বেলা বিষয় আসবে তখন সেটা ক্লিয়ারলি দেখা যাবে আর কি, যে কেন হচ্ছে আমরা আইডি ইউজ করি, কেন হচ্ছে আমরা ক্লাস ইউজ করি। তো আমি যদি সংক্ষেপে বলি, ধরেন যে আপনার একটা বাটন আছে। হ্যাঁ, ওয়েবসাইটে একটা বাটন আছে এবং সেই বাটনটা
একটা ডিজাইন করা আছে এবং আপনি চাইতেছেন যে এই সেম ডিজাইনটা ওয়েবসাইটের মধ্যে আর যতগুলো বাটন আছে সবগুলোতে অ্যাপ্লাই হোক। তো সেই কেসে আপনি কি ইউজ করবেন? অবশ্যই ক্লাসটাকে ইউজ করবেন এই কেসে। বাট আপনি যদি চান যে একটাই বাটন আছে, অনেকগুলো বাটন আছে, আপনি চাইতেছেন যে একটা ইন্ডিভিজুয়াল বাটনের জন্য হচ্ছে ডিজাইন করতে, তো সেই কেসে হচ্ছে আপনি আইডি ধরে করতে পারেন। হ্যাঁ, তাহলে হচ্ছে ওই জাস্ট ওই বাটনের জন্য ডিজাইন হবে এরকম। তো এই ছিল হচ্ছে ক্লাস এবং আইডি। তো এরপর যদি যাই, তো এটা হচ্ছে ইনলাইন, সরি, ইন্টারনাল সিএসএস গেল এটা। এই সবটুকু হচ্ছে ইন্টারনাল সিএসএস, যেটা মূলত কি হয় যে আমরা হেড ট্যাগের ভিতরে আমরা হচ্ছে স্টাইল ট্যাগটা ইউজ করে সিএসএস কোডগুলো লিখে থাকি। তো এগুলো হচ্ছে সিএসএস কোড। ওকে, এবং 3 ওয়েতে সিএসএস কোড লেখা যায়, সবগুলো আমরা লিখে ফেললাম। একটা হচ্ছে ক্লাস ধরে, একটা হচ্ছে আইডি ধরে, আর একটা হচ্ছে কি ট্যাগ ধরে। ওকে, ডান। আর বাকি আছে কি, বাকি আছে হচ্ছে এক্সটার্নাল সিএসএস। তো এক্সটার্নাল নামের সাথে মিল আছে যে এটা হচ্ছে আমরা বাইরে করি, ঠিক না, মানে বাইরে সিএসএস কোড করি এরকম কিছু। তো এই জন্য হচ্ছে আমরা আলাদা একটা ফাইল ক্রিয়েট করে নিব, যেটা এক্সটেনশন হচ্ছে স্টাইল ডট সিএসএস, মানে সিএসএস হচ্ছে ফাইল এক্সটেনশন। ওকে, তো এখানে ধরেন যে আমি কিছু সিএসএস কোড লিখতে চাচ্ছি, যেমন ধরেন যে আমরা বডির যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে সেটা চেঞ্জ করব। তো ব্যাকগ্রাউন্ড কালার ধরে দিলাম হচ্ছে হট পিঙ্ক, এটা দিলাম। এখন আমি চাচ্ছি যে এটা অ্যাপ্লাই হবে, হ্যাঁ, কোথায়? আমার এইচটিএমএল ফাইলে। এখন দুইটা ফাইল তো আলাদা, ঠিক না, যে এইচটিএমএল ফাইল, সিএসএস ফাইল, দুইটা আলাদা ফাইল। আমাকে অবশ্যই লিঙ্ক আপ করতে হবে, ঠিক না, কারণ আমি যদি এইচটিএমএল ফাইলকে না বলি যে তুমি হচ্ছে ডিজাইনটা, মানে যে ডিজাইনটা নিবা সেটা হচ্ছে নিবা হচ্ছে এই সিএসএস ফাইল থেকে, ওসব আমাদেরকে বলে দিতে হবে। তো বলার জন্য যেটা করবো সেটা হচ্ছে যে এই টাইটেল ট্যাগটার পরেই বা আগে যেটাই যেখানেই হোক সমস্যা নেই, জাস্ট আমরা টাইপ করবো হচ্ছে লিঙ্ক কোলন সিএসএস। এন্টার করলে দেখবেন যে এখানে অটোমেটিক্যালি একটা কোড চলে আসছে, যেটা হচ্ছে লিঙ্ক ট্যাগ। আর এখানে রিলেশনশিপ দেওয়া আছে স্টাইল শিট, মানে এই সিএসএস ফাইলের সাথে রিলেশনশিপ আছে। আর হচ্ছে এইচরেফ হচ্ছে মানে লিঙ্ক করা আছে মূলত এই স্টাইল ডট সিএসএস। আমি যদি এখানে কন্ট্রোল প্লাস ক্লিক করি তাহলে দেখবেন যে এটা সিএসএস ফাইলটা নিয়ে ওপেন করে ফেলছে, ঠিক না। ওকে, এখন আমি যদি এটা স্পেসিফাই করে দিতে পারি জাস্ট ডট স্ল্যাশ দিয়ে। মেজর কোনো ডিফারেন্স নাই, বাট আমরা নর্মালি এভাবেই স্পেসিফিক করে দিই আর কি কোনো ফাইল পাথকে। এটা গেল। এখন যদি আমরা একটু দেখি যে কালার, মানে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়েছে কি না, দেখতেছি যে ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু চেঞ্জ হয় নাই, যদিও চেঞ্জ হওয়ার কথা। আচ্ছা, আমরা কাজ করি, এটা ব্রাউজার ওপেন করে দেখি, লাইভ সার্ভার। এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এখানে চেঞ্জ হয় নাই। তো বিএস কোড থেকে যদি আপনারা হচ্ছে কোনো এইচটিএমএল ফাইলের প্রিভিউ দেখতে চান, সবসময় যে কাজ করবে এরকম না, ম্যাক্সিমাম টাইমে যে কাজ করবে না, জাস্ট শিখার পারপাসে এটা ইউজ করতে পারেন আর কি। বাট মানে রিয়েল পারপাস, মানে রিয়েল যখন কাজ করবেন তখন অবশ্যই আপনাকে ব্রাউজার ইউজ করতে হবে। তাও আবার মাল্টিপল ব্রাউজার, সিঙ্গেল ব্রাউজার না, কারণ এক একটা ব্রাউজার হচ্ছে এক এক রকম আউটপুট দেখায় আর কি। ওকে, গেল। তো এই হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার, তো অলরেডি পেয়ে গেছি কিন্তু। তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের এক্সটার্নাল সিএসএস, মানে আমরা আলাদা একটা ফাইলে সিএসএস কোডগুলো লিখি, দেন কি করি, এইচটিএমএল ফাইলে গিয়ে আমরা হেড ট্যাগের ভিতরে হচ্ছে আমরা লিঙ্ক ট্যাগটা ইউজ করে হচ্ছে লিঙ্ক আপ করে দিই এই সিএসএস ফাইলটাকে, জাস্ট নামটাকে বলে দিলেই হয়ে যায় আর কি। তো এটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। আর স্টাইল হেড ট্যাগের ভিতরে যদি আমরা স্টাইল ট্যাগ ইউজ করে আমরা সিএসএস কোড লিখি সেটাকে বলা হচ্ছে ইন্টারনাল সিএসএস। আর আমরা যদি ট্যাগের সাথে যদি আমরা সিএসএস কোড লিখি তাহলে সেটাকে বলতেছি আমরা ইনলাইন সিএসএস। তো এই তিনটে হয়তো হচ্ছে সিএসএস লেখা যায়। আশা করি সব কিছু ক্লিয়ার হয়ে গেছে। তো দেন আমরা জাম্প করবো হচ্ছে আহ, আমাদের, আচ্ছা একটা মিনিট, আমি একটু চেক করে দেখি যে লাস্ট ক্লাসে অ্যাকচুয়ালি কি কি হয়েছে। ল্যাব 5 টাস্ক 1। ওকে, টাস্ক 1 যেটা দিচ্ছে, লাইভ সার্ভার ওপেন করতেছি আমি, লাইভ সার্ভার। আচ্ছা, তো এখানে যেটা বলা হয়েছে আমাদেরকে, মানে যেটা ল্যাব টাস্কে দেওয়া হয়েছে সেটা হচ্ছে মূলত এটাই, যে এতক্ষণ ধরে আমরা যা যা করলাম এটা মূলত আমি ল্যাবের মধ্যে করছিলাম আর কি। তো টাস্ক হচ্ছে মূলত এটাই যে আমরা একটা, মানে আমরা দেখাবো আর কি, শো করবো টিচারকে যে ইনলাইন সিএসএস, ইন্টারনাল সিএসএস আর এক্সটার্নাল সিএসএস, মানে একটা আমরা ইউজ করে কী হবে আর কি, মানে ইউজ কেসটা দেখাবো। তো অলরেডি আমরা কিন্তু দেখে ফেলছি যে ইন্টারনাল, এক্সটার্নাল এবং ইনলাইন কীভাবে ইউজ করতে হয়। ওকে, দেন এখন আর কি বাকি আছে, এখানে যদি তাকাই তাহলে দেখবো যেখানে একটা বাটন আছে যেটা হচ্ছে এ ট্যাগ, ঠিক আছে, এখানে একটা এ ট্যাগ আছে এবং এ ট্যাগটার মধ্যে হবার করলে কিন্তু এখানে কালার চেঞ্জ হইতেছে, হ্যাঁ। তো এখন জাস্ট এটাই দেখবো, আর উপরে যেটা আছে এটা হচ্ছে মূলত আমার অন্য টাস্ক আর কি, এটা আপাতত এটা দেখবো না, জাস্ট এই এ ট্যাগের কাজটা দেখবো আর কি, যে এখানে কিভাবে কাজ চলতেছে।
ওকে, সো এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা মুছে দিই। আচ্ছা, তো ধরেন যে আমরা একটা এ ট্যাগ এখানে নিই, ঠিক আছে, যে পি ট্যাগের পরে একটা এখানে এ ট্যাগ নিলাম। তো এ ট্যাগের মধ্যে কোনো লিঙ্ক দিব না আমি আপাতত, হ্যাশট্যাগ দিয়ে দিলাম, মানে এমটি। আর হচ্ছে এখানে বলে দিব যে ক্লিক হেয়ার। ওকে, তো ক্লিক হেয়ার বলে দিছি। এখন আমি যদি আউটপুটে যাই, তাহলে দেখবো যেখানে আমাদের একটা বাটন চলে আসছে, যেটা দেখতেছি যে আমাদের ব্লু কালার অ্যান্ড একটা আন্ডারলাইন আছে, ঠিক না? ওকে, সো দুটা পাশাপাশি রাখি। এখানে একটা ব্লু কালার, মানে আমাদের এ ট্যাগটা দেখাইতেছে ব্লু কালারে, এবং হচ্ছে একটা আন্ডারলাইন দেখাইতেছে। এবং আমি এ ট্যাগের মধ্যে হচ্ছে কিছু সিএসএস অ্যাপ্লাই করব। সো এই ট্যাগটাকে কল করলাম, এবং এই ট্যাগের মধ্যে যেটা প্রথমে বলবো সেটা হচ্ছে টেক্সট ডেকোরেশন নান। তো এটা যেটা করে, যে আন্ডারলাইন থাকে সেই আন্ডারলাইন থেকে সে মুছে দেয়, মানে ডেকোরেশনটাকে সে মুছে দেয়। ওকে, যেটা গেল। এখন হচ্ছে যে ওই যে দেখলেন একটু আগে হবার করলে কিছু একটা চেঞ্জ হয়, যেমন আমি হবার করলাম, কালার চেঞ্জ হয়েছে। ক্লিক করলে কিন্তু হচ্ছে আমাদের হালকা করে কালার চেঞ্জ হবে, মানে ইনস্ট্যান্ট মানে 0.1 সেকেন্ড বলতে পারেন। ওই মুহূর্তের জন্য হচ্ছে আমরা একটা ডিফারেন্ট কালার দেখবো। যদি 0.1 সেকেন্ড অ্যাকচুয়ালি একটু বেশি হইতে পারে, নট শিওর। যাই হোক, তো ওগুলোর জন্য হচ্ছে আমরা ধরেন যে এই যে লিঙ্ক ট্যাগটা আছে, হ্যাঁ, এ ট্যাগটা আছে। তো এ ট্যাগের বাই ডিফল্ট কালার কি হবে, আমরা সেটা বলে দিতে পারি। তো আমি চাচ্ছি যে এ ট্যাগের বাই ডিফল্ট কালারটা হবে যে কালার ব্ল্যাক। ওকে, তো যে কালার ব্ল্যাক দিলাম, তাহলে সেই সাথে সাথে কিন্তু আমার এখানে কালারটা ব্ল্যাক হয়ে গেছে, ঠিক আছে, এই যে ব্ল্যাক কিন্তু হয়ে গেছে এখানে। আর এটা কিভাবে করলাম, এটা হচ্ছে আমরা এটাকে কল করলাম, আর হচ্ছে আমরা বলে দিচ্ছি সিলেক্ট স্পেসিফাইং, মানে আমরা বলে দিচ্ছি যে আমরা লিঙ্ক যেটা আছে সেটাকে আমরা বাই ডিফল্ট ব্ল্যাক কালার দেখাবো আর কি, হ্যাঁ। মানে আমরা হচ্ছে এটাকে যে সিলেক্টরগুলো আছে সেগুলোকে আমরা স্পেসিফাই করে দিছি। বিস্তারিত এখানে জানতে পারবেন যদি আমরা আমরা জাস্ট এটা গোল সার্চ দিই। তো আমরা জাস্ট গোলে গেলাম, এই যে স্পেসিফিসিটি, তো এখানে বিশাল একটা আর্টিকেল আছে, তো আপনারা চাইলে সেটা পড়তে পারেন, আমি সেটা পড়তেছি না। তো এটা গেল, এবং আমি চাইতেছি যে হবার করলে কালার চেঞ্জ হবে। সো আমি যদি এখানে কলম দিয়ে হবার লিখি, হবার, এবং এখানে বললাম যে আহ, কি দেওয়া যায়, কালার রেড দিলাম, যেটা সাজেস্ট করতেছে এখানে। তো কালার রেড দিলে কি হবে, আমি যখন কার্সরটা নিয়ে এখানে হবার করবো আমার কালারটা চেঞ্জ হয়ে রেড হয়ে যাবে, ছড়াই দিলে আবার ব্ল্যাক হয়ে যাবে, এরকম আর কি। এখন আমি চাইতেছি যে আহ, আচ্ছা এটা গেল। আচ্ছা আর কিছু আছে, ওইগুলো একটু দেখে নিই। এখন এ কোলন ভিজিটেড, ভিজিটেড কালার ব্ল্যাক দিলাম না, এটা দিলাম হচ্ছে কালার ব্লু। ওকে, যেটা আসছে ওটাই। এখন এটা আমি ইউজ করছি, বাট আমি যখন হবার করে দেখতেছি রেড হইতেছে, সরাইলে ব্ল্যাক দেখাইতেছে, কারণ এটা এই যে ব্ল্যাক হচ্ছে মূলত এটার জন্য, হবার করলে দেখাইতেছে এটার জন্য। বাট ভিজিটেড কেন দেখাইতেছে না, কারণ আমি এটা ভিজিটই করিনি। আমি যেটা ক্লিক করি, এই যে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার কালারটা চেঞ্জ হয়েছে, হ্যাঁ। যদিও ক্লিয়ারলি বোঝা যাইতেছে না, আমি ডিফারেন্ট কালার ইউজ করি কারণ আগের লাইনগুলোর সাথে ম্যাচ করতেছে। আমি ধরেন যে গ্রিন কালার ইউজ করলাম, হ্যাঁ। এই যে দেখেন, যেহেতু এটাকে আমরা ক্লিক করছিলাম এটা, যার কারণে এটা বর্তমানে গ্রিন কালারে দেখাইতেছে। ওকে, তো এটা হচ্ছে ভিজিটেড। আর লাস্ট হচ্ছে আমাদের অ্যাক্টিভ। অ্যাক্টিভ হচ্ছে কালার ব্লু, ব্লু দিব, ব্লু না অ্যাকচুয়ালি, আমরা ইয়েলো দিয়ে বা রেড দিয়ে ট্রাই করি। ওকে, আচ্ছা আমি যদি এখন এটা ক্লিক করি, দেখেন ইনস্ট্যান্ট টাইমের জন্য হচ্ছে, আচ্ছা রেড তো দুইটা আছে, বুঝাইতেছে না। এটা ধরেন যে কালার দিলাম, হ্যাঁ, এই কালারটা যে ক্লিক করলাম, কিছু সময়ের জন্য কিন্তু আমার কালার চেঞ্জ হয়েছে, ঠিক আছে, হালকা একটু সময়ের জন্য। মানে আপনি ক্লিক করে দেখবেন যে মানে হালকা একটু মুহূর্তের জন্য হচ্ছে আমরা এই খেলাটা দেখতে পাচ্ছি, পারতেছিলাম আর কি, হ্যাঁ। তো এটা হচ্ছে অ্যাক্টিভ। তো এই হচ্ছে এটাকে টোটাল 4টা প্রপার্টি। তো এটা গেল। তো এটাই মূলত এটাকে দেখাইছিলাম যে নতুন একটা, সরি এই ফাইলটার মধ্যে যেখানে যা যা করা হয়েছে আর কি। সো এটি হচ্ছে আমাদের পার্ট 1 ল্যাবের। দেন পার্ট 2-তে আমাদেরকে একটা টাস্ক দেওয়া হয়েছে, যেটা হচ্ছে আম, একটা সিএলপি। তো এই সিএলপিটা এখন আমরা করব। তো যদি আমি একটু সিএলপিটার আউটপুট দেখাই একটু, তো সিএলপির আউটপুটটা হচ্ছে অনেকটা এরকম, ল্যাব 3 টাস্ক 2 লাইভ সার্ভার। ওকে, সো এই হচ্ছে সিএলপিটা, মানে আমাদেরকে জাস্ট এরকম একটা ওয়েবসাইট দেওয়া হয়েছে। আচ্ছা,
মানে এরকম একটা ওয়েবসাইট দেখানো হয়েছে আর কি বোর্ডের মধ্যে। আমাদেরকে বলা হয়েছে যে এটা কপি করতে আর কি, মানে যেভাবে আছে আমাদেরকে সেম টু সেম ভাবে কপি করতে। কালার যেটা ইউজ করা হয়েছে সেটা ম্যান্ডেটরি না যে আমাদেরকে এটাই ইউজ করতে হবে, বাট আমরা ইনিশিয়ালি যে কোনো কালার ইউজ করতে পারি আর কি। বাট আমাদেরকে এই ডিজাইনটাই করতে হবে, হ্যাঁ। আর বলে দেওয়া হয়েছে যে এখানে এখানে যে টেক্সটটা ইউজ করবো আমরা, এখানে হচ্ছে এটা হেডিং থাকবে, আর এখানে হচ্ছে সব কিছু আপার কেসে থাকবে, বাকিটা বুঝে নাও এরকম আর কি। দেন হচ্ছে এখানে আমাদের একটা হেডিং থাকবে, আরেকটা ইন্ট্রোডাকশন, দেন এটা আন্ডারলাইন থাকবে। আর এখানে কিছু হচ্ছে লিঙ্ক থাকবে, এগুলো সবগুলো হচ্ছে একটা লিঙ্ক। আমি কেননা বাইরে পর আমার কার্সরটা দেখতেছেন যে অ্যারো সাইন, বাট আমি যখন এখানে হভার করতেছি আমার হাতের আইকন দেখাইতেছে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে লিঙ্ক সবগুলা। আর এখানে হচ্ছে টেবিল থাকবে একটা, যার বর্ডার থাকবে এরকম ড্যাশড, হ্যাঁ। আর লাস্টে একটা ছবি থাকবে, যেটা একদম নিচে থাকবে। নিচে থাকবে বলতে আমি যদি এটা ফুলি স্ক্রিন করি তাহলে দেখবো যে একদম নিচে, সবসময় নিচে থাকবে এটা, এরকম মানে পজিশনটা ফিক্স হয়ে থাকবে এরকম, হ্যাঁ। ওকে, সো এখন হচ্ছে আমরা এটা দেখবো কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়। সো সব কিছু ক্লোজ করে দিই আমি এখান থেকে, ল্যাব 4। তো এখানে আমরা ধরলাম যে প্রজেক্ট ডট এইচটিএমএল এই নামে দিই ফাইল নেমটা। আর হচ্ছে একটা ফাইল নিব আর কি, যেটা হচ্ছে প্রজেক্ট ডট সিএসএস। ওকে, তো নিলাম। নেওয়ার পর আমাদেরকে অবশ্যই এইচটিএমএল যে কোর্স নিবেটটা আছে সেটা ইউজ করতে হবে, এবং হচ্ছে লিঙ্ক আপ করতে হবে। তো আমি এখানে এক্সটার্নাল সিএসএসটা ইউজ করব, কারণ ওটাই ম্যাক্সিমাম টাইম আমরা ইউজ করবো আর কি এখানে। বা সামনে যত মানে ভিডিও আছে সবগুলো ক্ষেত্রে এক্সটার্নাল সিএসএস আমরা ইউজ করব। সো লিঙ্ক কোলন সিএসএস, এন্টার। অলরেডি চলে আসছে। ওকে, তো আমরা এখানে এক্সটার্নাল সিএসএসটাকে লিঙ্ক আপ করে দিলাম। এখন হচ্ছে আমরা যেটা করব যে এটা হচ্ছে আমরা লাইভ সার্ভার ওপেন করব আউটপুটটা। ওকে, ওপেন উইথ লাইভ সার্ভার। তো ওপেন হয়ে গেছে, ইনিশিয়াল কিছু দেখাই যাচ্ছে না। তো আমি যেটা করবো এখন, আমি হচ্ছে একটা আহ, আচ্ছা কিছু করবো না, জাস্ট বডি ট্যাগটাকে এখানে ধরবো, বডি। এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে একটা জিনিস দেখাবো এখন। ব্যাকগ্রাউন্ড কালার ধরেন যে রেড দিলাম, হ্যাঁ। তো যে আমরা রেড দিছি এখানে, ব্যাকগ্রাউন্ড কালারটা শো করতেছে না। আচ্ছা আমরা কাজ করি, হাইট 100 BH, উইথ 100 BW। ও আচ্ছা সরি, এখানে তো স্টাইল ডট সিএসএস হবে না, এটা হচ্ছে প্রজেক্ট ডট সিএসএস। ওকে, এটা মুছে দিই এবার। আচ্ছা, অলরেডি কাজ করছে, বডি ট্যাগে দেওয়াতে কাজ করছে। আচ্ছা আমরা বডি ট্যাগ না দিয়ে একটা কাজ করি, আমরা একটা H1 ট্যাগের মধ্যে অ্যাপ্লাই করি lorem10। আর হচ্ছে এটা বডি না দিয়ে আমরা H1 ইউজ করি। ওকে, তো যে আমরা H1 ইউজ করলাম, একটা জিনিস খেয়াল করবেন যে আমি যদি একটু বড় স্ক্রিন করি, এটা এই H1 ট্যাগের উপরে নিচে ডানে এবং বামে কিন্তু আমাদের এতে গ্যাপ আছে, ঠিক না? মানে হোয়াইট কালার দেখাইতেছে উপরে নিচে ডানে বামে। যদি এটা আমরা ইন্সপেক্ট করি তাহলে দেখবো যে এই যে H1 ট্যাগটা ইন্সপেক্ট করলাম, দেখলাম যে H1 এর উপরে নিচে এবং ডানে বামে চারদিকে একটা ডানে বামে দেখাইতেছে না যদিও, উপরে এবং নিচে এটা ইয়েলো কালারের মার্জিন দেখাইতেছে, ঠিক না? মার্জিন দেখাইতেছে। সো এই মার্জিনটাকে হচ্ছে আমাদেরকে বাদ দিতে হবে। তো আমাদের HTML যত এলিমেন্টই থাকুক, ধরেন যে আমি একটা আরেকটা এলিমেন্ট নিয়ে ট্রাই করি। ফর এক্সাম্পল এটা পি ট্যাগ নিলাম, lorem10। তারপর ধরেন যে আর কি নেওয়া যায়, আর হচ্ছে ধরলাম যে একটা ডিপ ট্যাগ নিলাম, lorem10। ওকে, তিনটা ট্যাগ নিলাম। আর তিনটার মধ্যে হচ্ছে আমরা এখানে একটু অ্যাপ্লাই করি ডিজাইন, হ্যাঁ। ধরেন যে পি ট্যাগের মধ্যে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতেছি ইয়েলো, আর একটা ডিপ ট্যাগের মধ্যে আর একটা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতেছি গ্রিন। এখন দেখবো যে তিনটা ক্ষেত্রে আমাদের সেম ডিজাইন, মানে কি ওই যে উপরে নিচে গ্যাপ সবগুলো ক্ষেত্রেই। যদি এখানে হবার করি H1 ট্যাগে, দেখলাম যে উপরের নিচে হলুদ হয়ে আছে। পি থেকে হভার করলাম, ওই যে উপরের নিচে সেম হলুদ হয়ে আছে। গ্রিন, এরপর হচ্ছে ডিপ থেকে হভার করলাম, ডিপ থেকে কিন্তু আবার উপরের নিচে কিন্তু হলুদ হয়ে নাই। ওকে, এখন বুঝতে পারলাম যে ডিপ থেকে না থাকলেও আর বি ট্যাগ এবং H1 মানে হেডিং ট্যাগ এবং প্যারাগ্রাফ ট্যাগ এই দুইটার মধ্যে হচ্ছে আমরা এই স্পেসগুলো পাইতেছি, মানে মার্জিনগুলো পাইতেছি। তো এগুলো কি বাদ দিব কীভাবে? তো আমি যেতেছি যে আমাদের এই HTML ফাইলটাতে যত কিছু মানে যতগুলো ট্যাগই আমি ইউজ করি না কেন, সবগুলো থেকে যাতে এই স্পেসগুলো বাদ চলে যায়।
মানে এই যে মার্জিনগুলো যাতে বাদ চলে যায়, তো সেটা আমি কিভাবে করতে পারি? তো আমি যদি চাই যে এটা HTML ফাইলের যত এলিমেন্ট আছে সবগুলো থেকে এই ডিজাইন মানে এরকম একটা ডিজাইন বাদ চলে যাক, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা সেটাকে রুট ধরে কল করি, মানে সরি স্টার ধরে কল করি আর কি। স্টার, তো স্টার দিয়ে কল করে যেটা হয় যে এটা হচ্ছে রুটটাকে মিন করে, এই যে HTML ফাইলটাকে মিন করে, এবং এই ফাইলে যত কিছু আছে মানে পাবে সে এরকম সব কিছু থেকে ওই ডিজাইনটা, সব কিছুর মধ্যে ওই ডিজাইনটা সে অ্যাপ্লাই করবে। আমি চাচ্ছি যেখানে মার্জিন 0 করে দিতে এবং পাডিং 0 করে দিতে, আর হচ্ছে বক্স সাইজিং বর্ডার বক্স করে দিতে। ওকে, এখন যদি দেখি তাহলে দেখবো যে আমাদের কিন্তু ওই স্পেসটা চলে গেছে। এবং আমি যদি এখানে একটু ইন্সপেক্ট করে দেখাই, এই জনটাকে হবার করলাম, উপরে নিচে কিন্তু স্পেসটা নাই, সরি মার্জিনটা নাই, তারপর হচ্ছে পিটাকেও নাই, আর ডিপটা তো আগে থেকে নেই। তো এটা হচ্ছে আমি কি, এভাবে হচ্ছে আমি মানে পুরো HTML ফাইলের মধ্যে ডিজাইন অ্যাপ্লাই করতে পারি। স্টার বলতে হচ্ছে সব কিছু উপরে অ্যাপ্লাই হবে, হ্যাঁ, এটা স্টার দ্বারা মিন করে। আর মার্জিন পাডিং হচ্ছে CSS বক্স মডেল। এই CSS বক্স মডেলটা বোঝার জন্য হচ্ছে আমরা যেটা করব, জাস্ট গুগলে গিয়ে CSS বক্স মডেল লিখে সার্চ করব, তো এখানে হচ্ছে আমাদের বক্স মডেল চলে আসবে। জাস্ট ছবি দিলে আমরা ক্লিয়ারলি একটা আইডিয়া পাবো যে এটা অ্যাকচুয়ালি কি। ধরেন যে এটা আমরা ওপেন করতেছি গিগস ফর গিগসের, তো এটা হচ্ছে CSS বক্স মডেল। ওকে, সো এখানে যেটা হইতেছে যে ধরেন যে এইটা হচ্ছে আমাদের মেন কন্টেন্ট, এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল কন্টেন্ট, হ্যাঁ। তো আমি এটা এখানে দেখাবো, প্লাস একটা এক্সাম্পল দেখাবো। তো এখান থেকে হচ্ছে সবগুলো বাদ দিয়ে দিই। এখানে আমরা একটা বাটন নিই, বাটন ধরলাম যেখানে কি দেওয়া যায়, লগ ইন লিখলাম। তো এখন যদি আমরা আউটপুটে যাই, ওকে, তো এখানে একটা বাটন দেখা, এটা হচ্ছে লগ ইন বাটন, হ্যাঁ। ওকে, আমি ফর নাও যেটা করি সেটা হচ্ছে যে এই বাটনের মধ্যে একটু, আচ্ছা বাটন কিছু করার দরকার নেই, আগে দেখে নিই বক্স মডেলটা কীভাবে কাজ করতেছে। ওকে, সো এটা হচ্ছে আমাদের কি এই গিগস ফর গিগস লেখাটা, আর এখানে যে এখানে লেখা হচ্ছে গিগস ফর গিগস, আর আমরা এখানে নিছি কি একটা বাটন, বাটন নিচ্ছি যেটা হচ্ছে লগ ইন লেখা এখানে, ঠিক আছে। এখন এই গিগস ফর গিগস লেখাটার উপরে যে স্পেসটা আছে সেটাকে বলতেছি আমরা পাডিং, হ্যাঁ। গিগস ফর গিগস লেখার উপরে যে স্পেসগুলো পাবো আমি, উপরে নিচে ডানে বামে, এগুলোকে বলবো হচ্ছে আমরা পাডিং। তো পাডিং হচ্ছে আমরা চারভাবে মানে ইউজ করতে পারি, মানে চারভাবে বলতে গেলে চারভাবে না, অ্যাকচুয়ালি তিনভাবে ইউজ করতে পারি। সো অনেকটা এরকম যে আমি চাচ্ছি যে উপরের দিকে একটা স্পেস দিতে, হ্যাঁ, গ্যাপ দিতে। তো সেই কেসে আমরা বলতে পারি যে পাডিং টপ 10 পিক্সেল। তো 10 পিক্সেল সেখানে গ্যাপ দিবে। আউটপুটে গেলাম, এখন উপরের দিকে কিন্তু 10 পিক্সেল স্পেস চলে আসছে, ঠিক না? আমি চাচ্ছি যে ডান দিকেও 10 পিক্সেল দিতে। সো পাডিং রাইট 10 পিক্সেল, ওকে। বাট 10 পিক্সেল দিলে সেটা বাটনের মতো দেখাবে না, আমাদেরকে অবশ্যই 20 পিক্সেল দিতে হবে, ডাবল। ওকে, ডাবল দিলাম। আমি চাচ্ছি নিচেও দিতে, তাহলে পাডিং বটম এটা দিব হচ্ছে 10 পিক্সেল, এবং পাডিং লেফট দিলে 20 পিক্সেল। তো এখন দেখতে পাবেন একটা বাটনের মতো দেখাইতেছে, ঠিক না? ওকে, তো আমরা এই ওয়াইগুলো ইউজ করে হচ্ছে আমরা করতে পারি পাডিং টপ, পাডিং রাইট, পাডিং বটম, পাডিং লেফট। তো এগুলো অ্যাকচুয়ালি কি আমাদের অ্যাকচুয়াল যে কন্টেন্টের চারদিকে হচ্ছে যে স্পেস থাকে সেটা হচ্ছে পাডিং। এবার আসি পাডিং এর পরে কি আছে, পাডিং এর পরে দেওয়া আছে বর্ডার। বর্ডার কোনটা, এই দেখেন যে চারদিকে লাইন দেওয়া আছে, মানে ব্ল্যাক কালারের, ব্ল্যাক না অ্যাকচুয়ালি ডার্ক অ্যাশ কালার। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি বর্ডার, হ্যাঁ। তো আমি চাচ্ছি যে বর্ডারটা কি করতে, ডিজাইন করতে। তো সেই কেসে আমি চাচ্ছি যে বর্ডার, ধরেন যেটা 1 পিক্সেল থাকে বাই ডিফল্ট, আমি 2 পিক্সেল সলিড ব্ল্যাক করে দিছি, যার কারণে এটা এরকম দেখাইতেছে। তো এটা হচ্ছে বর্ডার। তো বর্ডারের পরে কি আছে, তো বর্ডারের পরে দেখতেছি যেখানে মার্জিন আছে, হ্যাঁ। সো মার্জিনটা অ্যাকচুয়ালি কি, এখানে দেখতেছি যে আমাদের যে বাটনটা আছে, এই বাটনের বাম দিকেও কোনো স্পেস নাই, উপরের দিকে কোনো স্পেস নাই। তো আমাদের একটা মার্জিন দিলে কি হবে, বাম দিকে একটা স্পেস চলে আসবে, উপরের দিকে একটা স্পেস চলে আসবে। মার্জিন বলতে হচ্ছে আমাদের কন্টেন্টের বাইরে, মানে এই বাটনের বাইরের যে স্পেসটা এরিয়াতে আছে সেটাকে মিন করতেছে। তো আমি যদি এখানে মার্জিন ওই আগের মতোই পার্টিংয়ের মতোই মার্জিন টপ, যদি এখানে 10 পিক্সেল দিই তাহলে সে উপর থেকে 10 পিক্সেল নিচে নেমে আসবে। তারপর আমি যদি মার্জিন লেফট 10 পিক্সেল দিই তাহলে সে বাম দিক থেকে ডান দিকে 10 পিক্সেল সরে আসবে। এরপর আমি যদি মার্জিন রাইট 10 পিক্সেল দিই, 10 পিক্সেল দিই তাহলে ডান দিকে 10 পিক্সেল থাকবে, এবং মার্জিন বটম 10 পিক্সেল দিলে সেটা হচ্ছে নিচের দিক থেকে 10 পিক্সেল থাকবে। যদি আমরা উপর দুইটা মানে উপরেরটা এবং বাম দিকে দেখছি, ডান দিকেরটা এবং নিচেরটা দেখতে পারতেছি না, কেননা কিছু নেই অ্যাকচুয়ালি, এখানে কন্টেন্ট ফাঁকা।
যদি এখানে হবার করি আমরা, তাহলে দেখবো যে চারদিকে কিন্তু আমাদের ইয়েলো কালার একটা লাইন চলে আসছে। হ্যাঁ, তো এটা অ্যাকচুয়ালি আমাদের মার্জিন। আমি যদি এখান থেকে ধরেন যে লাস্টটা একটু কমেন্ট করে রাখি, তো সিএসএস এ কমেন্ট করে হচ্ছে এইভাবে, হ্যাঁ, স্ল্যাশ স্টার, তারপর স্টার স্ল্যাশ। তো এখন যদি আমরা বাটনে হবার করি তাহলে দেখবো যে লাস্টের লাইন মানে এখানে থেকে কিন্তু ইয়েলো কালারটা সরে গেছে, এই যে সরে গেছে কিন্তু। হ্যাঁ, তো এটা কেন? কারণ হচ্ছে এখানে আমরা মার্জিন বটম দেই নেই। তো এই হচ্ছে সিএসএস বক্স মডেল, এইটুকু। আই হোপ ক্লিয়ার। এখানে আরো অনেকগুলো দেয়া আছে। এখানে দেখতেছেন যে এটা হচ্ছে কন্টেন্ট, হচ্ছে পাডিং, এরপর বর্ডার, লাস্ট হচ্ছে মার্জিন। ওকে, গেল এটা। তো আচ্ছা, আমাদের আউটপুটটা কোথায়? আচ্ছা, ক্লোজ করে দিচ্ছে লাগতেছে, সমস্যা নেই, আমি আবার ওপেন করি এটা। ল্যাব টাস্ক সিএলপি টাস্ক টু লাইভ সার্ভার। ওকে, সো এটা গেল। আমার বাটন দরকার নেই অ্যাকচুয়ালি, বাটনের কাজ শেষ। এখন হচ্ছে আমরা আমাদের প্রজেক্টটা হাত দিই। তো এখন প্রথমে কি করতে হবে? প্রথমে হচ্ছে আমরা একটা হেডিং নিব। হ্যাঁ, হেডিং নিয়ে লিখবো হচ্ছে গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। সো যেটা করব, যেটা H1 ট্যাগ নিলাম, H1 ট্যাগের ভিতর লিখবো হচ্ছে গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। এখন আমি যেটা আউটপুটে চেক করি তাহলে দেখবো যে আমাদের এখানে আউটপুটটা এরকম দেখাইতেছে, গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, ঠিক না? ওকে, বাট এখানে দেখতেছি যে আমাদের আউটপুটটা একদম সেন্টারে আছে, ঠিক না? আমাদেরকে অবশ্যই সেন্টারে নিতে হবে এটা। সো যেটা কীভাবে করতে পারি আমরা, যে আচ্ছা এখানে H1 ট্যাগ যেহেতু আমরা একবার ইউজ করব, আর এটা হচ্ছে H2 ট্যাগ, ধরলাম যে এটা হচ্ছে H2, যেহেতু আমরা একবার ইউজ করতেছি তাহলে আমরা এখানে ট্যাগ ধরে করতে পারি, ঠিক আছে? তো আমরা H1 ট্যাগ ধরেই করতে পারি। বললাম যে টেক্সট লাইন সেন্টার, TSC, টেক্সট লাইন সেন্টার। আউটপুটে গেলাম, এই যে সেন্টার এখানে চলে আসছে। এখন দেখতেছি যে এই টেক্সটগুলো হচ্ছে আমাদের আপার কেসে আছে, ঠিক না? সবগুলো হচ্ছে আপার কেসে আছে, বাট আমার এখানে লোয়ার কেস আপার কেস মিলিয়ে আছে, মানে আমাদের ক্যাপিটালাইজ অবস্থায় আছে। তো আমি যেটা করব, এখানে টেক্সট ট্রান্সফর্ম আপার কেস ইউজ করব, তাহলে কি হবে? আমাদের আউটপুটটা সব কিছু আপার কেসে হয়ে যাবে। এখন কি আপনাদের আউটপুটটা মিলছে? এখানে একটু জুম করে দেখাই, আমাদের আউটপুটটা মিলছে, বাট স্টিল কিছুটা বাকি আছে। কোনটা বাকি আছে? যেমন প্রত্যেকটা ওয়ার্ডের আমাদের ফার্স্ট ক্যারেক্টারটা একটু লার্জ সাইজের, ঠিক না? তো এটাকে আমি কিভাবে হ্যান্ডেল করতে পারি? সবটুকু মিলে গেছে। আচ্ছা, কালার কালার দিইনি আমি, কোনো কালার দিতে হবে অবশ্যই। তো কালার দিলাম হচ্ছে গ্রিন। ওকে, তো এটা গ্রিন কালার চলে আসছে কিন্তু। ওকে, এখন হচ্ছে আমরা এই GUOB এগুলোকে কীভাবে হচ্ছে আমরা আপার কেসে নিব। যদি ওটাকে নেওয়া হয় না সমস্যা নেই, আমরা GUB এগুলো হচ্ছে আমরা আরও বড় করবো আর কি, আপার কেস না সরি, আরও একটু লার্জ করবো। তো সেই কেসে আমরা যেটা করতে পারি, আমরা ডিরেক্টলিভাবে না লিখে যেটা করবো সেটা হচ্ছে যে স্পান ট্যাগে ইউজ করে সেটা আমরা লিখবো আর কি এখানে। হ্যাঁ, ধরেন যে ইউটাকে বড় করবো, তো তো স্পান ইউ, এরপর বিটাকে বড় করতে চাইলে আমরা কাট করে স্পান বি লিখবো। বি দেন হচ্ছে ANGLADASH বাংলাদেশ, মানে প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট ক্যারেক্টারটা আমরা স্পান ট্যাগের মধ্যে নিয়ে নিছি। এখন যদি আমরা আউটপুটে যাই দেখবো যে কোনো চেঞ্জ নাই, বাট এখন যদি আমরা এখানে CSS ফাইলে স্পান ট্যাগটাকে ধরে কোনো ডিজাইন করতে চাই তাহলে সেটা অ্যাপ্লাই হবে কিন্তু। আমি চাচ্ছি হচ্ছে ফন্ট সাইজটা ধরেন যে 25 পিক্সেল করে দিতে, তাহলে কি হবে? ফন্ট সাইজ অনেক ছোট হয়ে গেছে, কেননা আমাদের H1 ট্যাগের বাই ডিফল্ট ফন্ট সাইজ অনেক বিশাল। তো H1 ট্যাগের ফন্ট সাইজ আমরা করে দিতেছি হচ্ছে ফন্ট সাইজ 20 পিক্সেল। হ্যাঁ, 20 পিক্সেল। এখন আমাদের আউটপুটটা একটু দেখা যেতেছে, যদিও আমাদেরকে আরও একটু বাড়াইতে হবে। আমরা এখানে 30 পিক্সেল ইউজ করলাম, তাহলে এখানে পুরোপুরি ঠিকঠাক দেখাইতেছে এখন, ঠিক আছে? তো এই হচ্ছে কি আমাদের এই মানে প্রথম লাইনটা। আমাদেরকে অবশ্যই ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতে হবে এখানে একটা, আর ব্যাকগ্রাউন্ডটা পুরো বডিতে অ্যাপ্লাই হয়েছে, তার মানে কি আমাদের এখানে বডিতে একটা ইউজ করতে হবে। দেন ধরলাম যে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করবো হচ্ছে এটাই, যেটা এখানে ইউজ করা হইতেছে। তো সেই জন্য যেটা করব সেটা হচ্ছে আমরা একটা এক্সটেনশন এখানে ইউজ করতেছি আমি, সেটার নাম নাম কি দেয়া, কালার পিকার। হ্যাঁ, তো কালার পিকার এক্সটেনশনটা আমি জাস্ট এখানে ক্লিক করলে এখানে আমার এক পিকার চলে আসবে, এবং এখান থেকে হচ্ছে আমরা কার্সর ধরে ধরলাম যে আমরা এই কালারটা নিব। তো ক্লিক করলে এখানে কালারটা কপি হয়ে যাবে ক্লিপবোর্ডে, আর দেন হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড কালার এটা দিয়ে দিলাম। এখন যদি আমরা এখানে যাই তাহলে দেখবো যে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই হয়ে গেছে। তো এটা গেল। আর আমি আছি যেখানে ফন্টে কোনো ডিজাইন করবো। আচ্ছা, ফন্টে কোনো ডিজাইন করার দরকার নেই, দরকার আছে আসলে বাংলাদেশ বাংলাদেশ।
হ্যাঁ, করতে পারি। আমরা এখানে টাইমস নিউ রোমান ইউজ করতে পারি। আমরা এখানে বলতে পারি যে ফন্ট ফ্যামিলি এখান থেকে আমরা টাইমস নিউ রোমানটা ইউজ করি। ওকে, টাইমস নিউ রোমান। ওকে, টাইমস নিউ রোমানটা এখানে ইউজ হইতেছে। আচ্ছা, তো ফন্ট ফ্যামিলি নিয়ে একটু অ্যাকচুয়ালি সমস্যা না, আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ডিজাইনটাই করতে হবে আর কি। হ্যাঁ, তো এটা গেল। এরপর হচ্ছে আমরা একটা হেডিং ট্যাগ নিব, যেটা দিব হচ্ছে আমরা H2। আমরা এই হেডিং থেকে বের হয়ে আসি একটু। H2 ট্যাগ, যার মধ্যে লিখবো হচ্ছে ইন্ট্রোডাকশন। ওকে, এখন হচ্ছে আমরা এই H2 কে হচ্ছে ডিজাইন করব। সো H2, এখন এই H2 এর মধ্যে কি কি আছে দেখতেছি, যে কালারটা হচ্ছে হোয়াইট ইয়েলো কালার, ঠিক না? আচ্ছা, তো এখানে আমরা কি করব, আচ্ছা আমরা কালার দিব হচ্ছে ইয়েলো, দিলাম ইয়েলো। এরপর দেখতেছি যে এখানে একটা আন্ডারলাইন আছে, ঠিক না? এখানে আন্ডারলাইন আছে। তো এই জন্য যেটা করবো সেটা হচ্ছে টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন, TDU। তো আন্ডারলাইন আমাদের চলে আসছে। এখন যদি আমরা আউটপুট দেখি তাহলে দেখবো যে আমাদেরও সেম ডিজাইন চলে আসছে কিন্তু এখানে, ঠিক আছে? গেল এটা। এরপরে দেখতেছি যে এখানে আমাদের কিছু লিঙ্ক আছে। হ্যাঁ, সো বাট এগুলো কিন্তু কাজের না, মানে ক্লিক করলে কোথাও যাবে না। হ্যাঁ, এরকম। সো আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে কিছু লিঙ্ক এখানে ইউজ করতে পারি। মাঝখানে এখানে হ্যাশ দিব আমরা, যাতে করে কোথাও না যায়। এখানে হবে লিখবো হচ্ছে আমরা হোম। এরপর এখানে লিখবো হচ্ছে ক্যাম্পাসেস। লাস্ট ওয়ানটা হচ্ছে কি ডিপার্টমেন্ট। ডিপার্টমেন্ট যদিও আমি সবগুলোর মধ্যে মানে প্রথম ক্যারেক্টারটা আপার কেসে রাখছি। ধরেন যেগুলো লোয়ার কেসে আছে, হ্যাঁ লোয়ার কেসে আছে, সিও লোয়ার কেসে আছে, এবং আমাদের এই ডিটাও লোয়ার কেসে আছে। বাট আমি চাচ্ছি হচ্ছে এখন এটার মধ্যে করে আউটপুটটা দেখাইতে আর কি, মানে এখানে যেভাবে দেখাইতেছে। সো এটার জন্য যেটা করব সেটা হচ্ছে আমরা H2 ট্যাগটাকে ধরবো। আচ্ছা, H2 ট্যাগ না অ্যাকচুয়ালি, এগুলো হচ্ছে এ ট্যাগ। তো এ ট্যাগটাকে ধরবো, ধরার পরে আমরা টেক্সট ডেকোরেশনটা ডান করে দেবো, কারণ আমাদের এ টেক কিন্তু বাই ডিফল্ট একটা আন্ডারলাইন শো করে, ঠিক আছে? হ্যাঁ, টেক্সট ডেকোরেশনটা আমরা ডান করে দিলাম, তার আন্ডারলাইন চলগুলো চলে গেছে। এবং কালারটা করতে হবে ব্ল্যাক। সো কালার ব্ল্যাক, তো এখানে ব্ল্যাক কালার চলে আসছে অলরেডি। বাট এটা নিচে নিচে হবে, ঠিক না? বাট আমরা জানি যে এ টেক হচ্ছে এটা ইনলাইন এলিমেন্ট, ঠিক না? তো আমাদেরকে কি করতে হবে, এখানে হচ্ছে আমাদেরকে লাইন ব্রেক ইউজ করতে হবে। সো লাইন ব্রেক আমি এখানে ইউজ করতেছি তিনটার জন্যই। ওকে, এখন আমাদের সবগুলো পাশ মানে নিচে নিচে চলে আসছে, এবং আমাদের যেমনটা আমরা চাইছি চাইছি ওরকমভাবে দেখাইতেছে। বাট অ্যাকচুয়ালি কিন্তু পুরোপুরি মিলে নাই, কেননা এই H1 ট্যাগের নিচে কিছু স্পেস আছে, এবং এই H2 ট্যাগের নিচে এবং উপরে কিছু স্পেস আছে। বাট আমাদের কিন্তু এখানে এটা নাই, আমাদেরকে সেটা দিতে হবে। তো H1 ট্যাগের আমি চাচ্ছি হচ্ছে নিচে মার্জিন দিতে, কিছুটা মার্জিন বটম ধরলাম যে এখানে 20 পিক্সেল এখানে ইউজ করলাম আমি। তো একটু নিচে নেমে গেছে, এবং এই H2 ট্যাগটার মধ্যে আমরা চাইতেছি মার্জিন দিতে উপরে এবং নিচে। সো মার্জিন টপ এমটি ধরলাম যে 20 পিক্সেল দিলাম, এবং মার্জিন বটম 20 পিক্সেল। দেখবো যে এটার উপরে এবং নিচে স্পেস কিন্তু চলে আসছে এখানে, ঠিক না? ওকে, সিমিলার টু দিস। এইবার হচ্ছে এটা তো আর কোনো কাজ নেই। আচ্ছা, আরেকটা কাজ বাকি আছে, যেটা হচ্ছে আমাদের প্রথম ক্যারেক্টারটা আপার কেসে হবে। সো টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, যদি আমরা এই সিএসএস প্রপার্টিটা ইউজ করি তাহলে কি হবে আমাদের, আচ্ছা আপার কেস না সরি, এটা ক্যাপিটালাইজ হবে, এটা প্রথম ক্যারেক্টার বড় হবে ক্যাপিটালাইজ। তাহলে কি হবে, প্রথম ক্যারেক্টারটা আমাদের আপার কেসে দেখাবে। তো এটা গেল। দেন হচ্ছে আমাদের একটা টেবিল শো করতে হবে এখানে। সো আমরা টেবিলে চলে যাই, টেবিল বর্ডার বর্ডার 1, রো আছে ওটা, রো আছে দুইটা। সো টিআর টাইমস 2, এবং প্রতিটা রোতে হচ্ছে দুটো করে ডাটা আছে। সো টিডি টাইমস 2। ওকে, আর জাস্ট আমি এটা কপি করে নিলাম এখান থেকে, কপি পেস্ট। এবং প্রথমটা কি লেখা আছে, আচ্ছা খেয়াল করেন যে এখানে কিন্তু প্রথমটা হচ্ছে আমার টেবিল হেডিং, নট টিডি। সো আমরা এখানে টেবিল হেডিংটা ইউজ করি, টিএইচ ট্যাগ। এবং এখানে বলতেছি হচ্ছে আমরা নেম, তারপর এখানে বলতেছি হচ্ছে রেজিস্ট্রেশন নো, তারপর এখানে বলতেছি হচ্ছে এক্স, আর ফাইনালি হচ্ছে এখানে একটা আইডি দিব আর কি, র্যান্ডম। ওকে, দিয়ে দিলাম। ওকে, এবার যদি আমরা আউটপুট দেখি তাহলে দেখবো যে আমাদের আউটপুটটা এরকম দেখাইতেছে। অবভিয়াসলি যেটা আমাদের মিলে নাই, মিলাতে হবে আমাদেরকে। যেটা করবো সেটা হচ্ছে আমাদের টেবিলের উপরে কিছুটা স্পেস দিয়ে নিব, কারণ আমাদের এখানে টেবিলের উপরে একটা স্পেস আছে। আমরা চাইলে এই অ্যাটাকের নিচেও স্পেস দিতে পারি। তো অ্যাটাকের নিচে দিব না, কারণ আমরা অ্যাটাক ধরে কল করতেছি না এখানে।
আমরা চাইলে স্পেসিফিকভাবে হচ্ছে এইটা ডিপার্টমেন্টের নিচে স্পেস দিতে পারি। তো বেটার হচ্ছে আমরা টেবিলটাকে ইউজ করি এখানে। টেবিল বললাম যে মার্জিন টপ 20 পিক্সেল। তাহলে কি হবে? আচ্ছা 20 পিক্সেল হবে, এটা পিক্সেল। ওকে। তো এই যে উপরে কিন্তু 20 পিক্সেল স্পেস চলে আসছে আমাদের, হ্যাঁ এই যে স্পেস কিন্তু চলে আসছে। বাট আমাদের স্টিল অনেক কিছু চেঞ্জ করতে হবে। দেখতেছি যে আমাদের এখানে বর্ডারটা চেঞ্জ করতে হবে। দেন হচ্ছে আমাদের এখানে তো আমাদের বাইরে হল কি দুটো করে লাইন দেখায় না টেবিলের মধ্যে, আমাদের সেটা সিঙ্গেল লাইন আনতে হবে। আর ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে হবে। ফাইনালি হচ্ছে আমাদের কি করতে হবে, এইখানে হচ্ছে ব্লু কালার ইউজ করতে হবে। ওকে। তো ফার্স্টে আমরা ব্লু কালার দিয়ে শুরু করি সিম্পল থেকে। এটা কোন জায়গায়, এই যে এটা হচ্ছে আমাদের আইডিটা, সরি এটা হচ্ছে আমরা সেই ট্যাগটা আর কি, যেখানে আমরা রেজিস্ট্রেশন নাম্বারটা লিখছি। ধরলাম যে এই টিডি ট্যাগটার মধ্যে আমরা একটা ক্লাস ইউজ করি, হ্যাঁ ক্লাস। ধরলাম যে আইডি, ঠিক আছে আইডি এখানে ইউজ করলাম। ক্লাসকে কীভাবে কল করতে হয়, ডট ইউজ করে কল করতে হয়। তো আমরা জাস্ট করলাম এখানে কালার ব্লু ইউজ করতেছি। ওকে। আউটপুটে গেলাম, এই যে কালার কিন্তু ব্লু হয়ে গেছে। বাট সমস্যা তো রয়েই গেল, ঠিক না? সমস্যাটা কোন জায়গায়, যে আমরা টিডি ধরে কল করলাম, টিডির মধ্যে হচ্ছে আইডি ধরে, বাট আমাদের কিন্তু ওই বক্সও কিন্তু কালার হয়ে গেছে। টিডির কারণে কিন্তু আমাদের যে সেলটা আছে ওই সেলটাও ব্লু কালার দেখাইতেছে। এবার আমি চাইতেছি না যে সেলটাও ব্লু কালার হোক, আমাদের অনলি টেক্সটটা ব্লু কালার হবে, বাকি সব কিছু ব্ল্যাক কালার থাকবে এরকম। তো সেটাই কীভাবে করবো, তো এর জন্য কিন্তু আমাদের এভাবে কোড করলে হবে না। তা আমাদেরকে লিখতে হবে হচ্ছে আহ, আমরা এই আইডিটা এখান থেকে বাদ দিতে পারি। আমরা এই এখান থেকে এটা কাট করে নিব এবং এখানে আমরা স্পান ট্যাগ ইউজ করব। স্পান, এরপর দেন এটার ভিতরে হচ্ছে আমরা একটা ক্লাস দিতে পারি, ক্লাস আইডি, এবং এখানে হচ্ছে আমরা ভ্যালুটা দিয়ে দিলাম। ওকে। বাট দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ফন্ট সাইজ বড় হয়ে গেছে। আমরা কি এখানে ফন্ট সাইজ দিয়েছি? দেই না কিন্তু। তাহলে এই ফন্ট সাইজটা কোথা থেকে পাইলো? এই ফন্ট সাইজ পাইছে মূলত হচ্ছে একদম প্রথম দিকে আমরা এইচ1 ট্যাগের এই যে এখানে আমরা স্পান ট্যাগটা ইউজ করছিলাম, যেটা ছিল গ্লোবাল। এই গ্লোবাল ট্যাগ ইউজ করার কারণে কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটে যত যত জায়গায় স্পান ট্যাগটা ইউজ করবো সব জায়গায় আমাদের সেম ডিজাইনটা অ্যাপ্লাই হবে। মানে এইখানে আমরা কি করছিলাম, এই যে বি ট্যাগ, সরি এই বি ক্যারেক্টারটা হচ্ছে আমরা 30 পিক্সেল দিয়েছিলাম, যার কারণে এই স্পান ট্যাগও আমরা এখানে ইউজ করছি, যার কারণে এখানেও কিন্তু কি হয়েছে, আমাদের 30 পিক্সেল ফন্ট উইথ হয়ে গেছে। হুম। বাট আমি চাচ্ছি না যে এটা সবার জন্য হোক, আমি চাচ্ছি ইন্ডিভিজুয়াল হোক। তো সেক্ষেত্রে কী করা যায়, সেক্ষেত্রে আমরা এই স্পান ট্যাগগুলোর মধ্যে হচ্ছে আমরা একটা ক্লাস দিতে পারি। এই তিনটে হচ্ছে আমাদের স্পান ট্যাগ। তো ধরলাম যেগুলোর মধ্যে আমরা একটা ক্লাস ইউজ করতেছি, ক্লাস হচ্ছে ধরলাম যে এইচ, এইচ জাস্ট এইচ দিয়ে দিলাম, এইচ। আর এখানে গিয়ে আমরা স্পান না ধরে আমরা জাস্ট ডট এইচ বলে দিব। তাহলে কি হবে, তাহলে হচ্ছে আমাদের এটা আলাদা হয়ে যাবে এবং এটাও আলাদা হয়ে যাবে, মানে দুইটার মধ্যে কোনো কনফ্লিক্ট হবে না আর কি। তো এটা গেল, এবং এটাও আমাদের পারফেক্টলি দেখাইতেছে যেমনটা আমরা চাইছিলাম। বাট আমাদেরকে একটা সিঙ্গেল বর্ডার নিতে হবে অবশ্যই। তো যেটা করবো সেটা হচ্ছে এইচ টিডি, এরপর হচ্ছে বর্ডার দিব হচ্ছে 1 পিক্সেল সলিড। 1 পিক্সেল সলিড, হ্যাঁ দেওয়া যায়। আচ্ছা, প্রথমে লিখবো হচ্ছে বর্ডার স্টাইল ড্যাশড, হ্যাঁ বর্ডার স্টাইল ড্যাশ। তাহলে কী হবে, আমাদের এটা ড্যাশড বর্ডার স্টাইল চলে আসবে। বাট দেখতেছি যে আমাদের কিন্তু স্টিল আর বাইরে একটা আউটলাইন দেখাইতেছে, এবং হচ্ছে আমরা দেখতেছি যে আমাদের বর্ডারগুলো মানে নিয়ে যেতেছে আর কি। মানে এটার মতো ক্লিন দেখাইতেছে না, হ্যাঁ এটার মতো ক্লিন দেখাইতেছে না। মানে একটা বর্ডার না, এখানে তো আমাদের দুইটা বর্ডার দেখাইতেছে। তো এটা কীভাবে বাদ দেওয়া যায়, এটা বাদ দেওয়ার জন্য হচ্ছে আমাদের ইউজ করতে হবে বর্ডার কলাপস, কলাপস সরি বর্ডার কলাপস না অ্যাকচুয়ালি টেবিল কলাপস, সরি টেবিল না বর্ডারই হবে, ভুল বলতেছি। আচ্ছা এখানে আমরা টেবিল ট্যাগটাই দেই নেই, টেবিল ট্যাগটা ইউজ করতে হবে এখানে। ওকে। যে আমরা টেবিল ট্যাগ ইউজ করছি, যার সাথে সাথে হচ্ছে আমাদের কাজ করছে এটা, আমরা টেবিল ট্যাগটা মিস্টেক করে ফেলছিলাম তখন লিখতে। সো টেবিল ট্যাগটা এখানে কল করতে হবে। সো এখন যদি দেখি তাহলে দেখবো যে আমাদের যেমনটা আমরা চাইছি ঠিক সেরকমটা আমাদের আউটপুট দেখাইতেছে, যে এরকম একটা, হ্যাঁ। ওকে গেল। এবং আমি চাইতেছি যে আমার বর্ডারটা মোটা হবে একটু, ঠিক আছে। বাট আমাদের এখানে একটু বর্ডার চিকন। সো আরেকটা ব্যাপার, এখানে হচ্ছে আমাদের নেম রেজিস্ট্রেশন সবগুলো ভ্যালুর ক্ষেত্রে আমাদের উপরে নিচে ডানে বামে স্পেস আছে। বাট এখানে কিন্তু আমাদের স্পেস নাই। যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে হচ্ছে আমরা পাডিং দিব 10 পিক্সেল। তাহলে কী হবে, চারদিকে আমাদের স্পেস চলে আসবে।
বাট আমরা কিন্তু তখন এইভাবে দেখি নাই, যখন একটু একটু আগে দেখছিলাম আমরা দেখছিলাম হচ্ছে পারিং টপ বটম রাইট লেফট এইভাবে দিয়ে হচ্ছে আমরা ভ্যালুগুলো দিতাম। বাট আমরা যে শর্টকাট ইউজ করতে চাই, মানে আমরা যদি সব জায়গায় সেম ভ্যালু ইউজ করতে চাই, তাহলে হচ্ছে আমরা শর্টকাটে পারিং লিখলে পারিং, দেন হচ্ছে যদি আমরা 10 দিই তাহলে কি হবে, চারদিকে হচ্ছে আমাদের 10 পিক্সেল করে নিয়ে নিবে। হুম, এটা হচ্ছে শর্টকাট। আরও একটা শর্টকাট আছে, যেটা হচ্ছে অনেকটা এরকম, যে পারিং উপরে, এটা হচ্ছে টপ টপ বটম, আর এটা হচ্ছে লেফট রাইট, এরকম আর কি। তো টপ বটমে আমি কত পাডিং দিব সেটা বলে দিব। ধরলাম যে আমরা টপ বটমে দিলাম 10, আর ডানে বামে দিলাম হচ্ছে কত 20। একটু কমেন্ট করে রাখি এটা। এখন যদি দেখি তাহলে দেখবো যে আমাদের উপরে নিচে হচ্ছে 10 পিক্সেল করে আছে এবং ডানে বামে হচ্ছে আমাদের 20 পিক্সেল করে আছে। হ্যাঁ, কীভাবে ক্লিয়ার হবো এটা, জাস্ট ইনস্পেক্ট ইট অ্যান্ড দেন, আচ্ছা এটা কোথায় দিছি আমরা, এটা দিছি হচ্ছে টেবিলের ক্ষেত্রে, টেবিল THTD। তো টেবিলে যদি যাই তাহলে দেখবো যে এই যে কোথায় গেল কলাপস, এই যে মার্জিন টপ কিন্তু এখানে পেয়ে গেছে। আচ্ছা টেবিলে TRTD, আচ্ছা এটা আমরা এখানে অ্যাপ্লাই করব না, আমরা অ্যাপ্লাই করব হচ্ছে এটা TH এবং TDর ক্ষেত্রে, কেননা এগুলো হচ্ছে আমার অ্যাকচুয়াল এলিমেন্ট। ওকে, এখন যদি আমরা চেক করি তাহলে দেখবো যে এই যে আমি যদি এখানে TH এর উপর হবার করি, দেখবো যে এখানে আমরা উপরে নিচে ডানে বামে স্পেস পেয়ে গেছি কিন্তু। হ্যাঁ, এই যে উপরে নিচে ডানে বামে স্পেস পেয়ে গেছি, এবং এটা অ্যাকচুয়ালি কত, এটাকে এখানে শো করতেছে, এই যে দেখাইতেছে কিন্তু এখানে জুম করি একটু আমি। ওকে, এই দেখেন যে পারিং কিন্তু 10-20, মানে উপরে নিচে 10 এবং ডানে বামে হচ্ছে 20। আমি এটা যদি একটু অফ করে দিই তাহলে দেখবো যে আমাদের আগের অবস্থায় ফিরে গেছে। আবার যদি অন করে দিই তাহলে দেখবো যে আমাদের আপডেটের অবস্থায় ফিরে আসছে। তো এই হচ্ছে কি আমাদের পারিং। বাট আমাদের বর্ডারটা স্টিল চিকন দেখাইতেছে। সো যেটা করব সেটা হচ্ছে আমরা বর্ডারটাকে চেঞ্জ করব। সো বর্ডার বর্ডার 2 পিক্সেল, বললাম যে 2 পিক্সেল সলিড ব্ল্যাক, তাহলে কি হবে, আচ্ছা সলিড না অ্যাকচুয়ালি, এখানে আমরা ড্যাশ ইউজ করব। আচ্ছা আমরা এগুলো কিছু ইউজ করি, জাস্ট 2 পিক্সেল দিলাম, বর্ডার 2 পিক্সেল। শো করতেছে না, তাহলে যেটা করি বর্ডার ড্যাশ ব্ল্যাক। ওকে, তো আমাদের তখন আর এর দরকার নেই, বর্ডার স্টাইল দরকার নেই, আমরা এইভাবে ডিক্লেয়ার করতে পারি। আমরা যদি আরেকটু মোটা করতে চাই তাহলে এখানে আমরা 3 পিক্সেল দিতে পারি। আচ্ছা এটা মূলত হচ্ছে আমাদের বর্ডারের আরো মানে শর্টকাট আর কি, ওয়ান পাডিং এর মতো, ঠিক আছে। পাডিং যে আমি যেটা করছিলাম একটু আগে, যে পাডিং হচ্ছে আমরা তিনভাবে লিখতে পারি। একটা হচ্ছে আমাদের ইন্ডিভিজুয়াল, উপরে নিচে ডানে বামে যদি বলে দেই তাহলে সেটা অ্যাপ্লাই হবে। আর একটা হচ্ছে কি, আমাদের যদি আমরা সবগুলো চারদিকে সেম ভ্যালু দিব, তো সেই কেসে হচ্ছে আমরা একবার একবার কল করলে হয়ে যায়। আর যদি আমি চাই যে উপরে নিচে ডানে বামে সব, উপরে নিচে সেম, ডানে বামে হচ্ছে আলাদা, যেরকমও ডিজাইন হয়, মানে উপর নিচে আমাদের সেম স্পেস, ডানে বামে হচ্ছে আমাদের সেম স্পেস, তো যেরকম হয়, তো সেই কেসে হচ্ছে আমরা এই ফর্মেটে লিখবো। তিনভাবে লেখা যায়, তো বর্ডার অনেকভাবে লেখা যায়। বর্ডার হচ্ছে আমরা প্রথম লিখছিলাম যে বর্ডার স্টাইল, তো বর্ডার স্টাইল দেওয়ার সাথে সাথে হচ্ছে আমাদের এখানে ড্যাশ চলে আসে, বাট ওখানে পাই নাই। তারপর বর্ডার উইথ দেওয়া যায়, যেটা 3 পিক্সেল। যদি আমরা, এটা হচ্ছে আমাদের মানে শর্টকাট আর কি। আমি যদি চাই যে ইন্ডিভিজুয়ালিটি করতে, তাহলে যেটা করবো সেটা হচ্ছে বর্ডার স্টাইল ড্যাশ, তারপর হচ্ছে বর্ডার কালার, বর্ডার কালার, এটা হচ্ছে ব্ল্যাক, ফাইনালি হচ্ছে বর্ডার উইথ 100%, 100% অ্যাকচুয়ালি, আরে বর্ডার উইথ 2 পিক্সেল, অ্যাকচুয়ালি 2 পিক্সেল না, 3 পিক্সেল ইউজ করতেছি আমি, 3 পিক্সেল। তো যে আমি এগুলো অ্যাপ্লাই করলাম, বর্ডার স্টাইল, বর্ডার কালার, বর্ডার উইথ, সাথে সাথে আমাদের ডিজাইন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর এই তিনটাকে হচ্ছে আমরা শর্টকাটে কীভাবে লিখতে পারি, জাস্ট এই লাইনটা ইউজ করলে হয়ে যাবে তখন, ঠিক আছে, এই যে সেম ডিজাইন কিন্তু। তো এটা গেল, এটা হচ্ছে কি, আচ্ছা আরও বাকি আছে আমাদের, প্রথম রো এবং সেকেন্ড রো কিন্তু ডিফারেন্ট কালার, ঠিক আছে। তো এই রোগুলোকে হচ্ছে আমরা ধরতে পারি এইভাবে, যে এই যে টেবিল রো, এটাই ধরলাম যে আমরা আমরা একটা ক্লাস দিই, এটা হচ্ছে রো 1। আর এই টেবিল রোটাকে আমরা ক্লাস দিতে পারি রো 2, এবং হচ্ছে আমরা এখানে গিয়ে রো 1 ধরলাম যে এটা হচ্ছে আমাদের এই কালার,
এগুলা দেবো না, অ্যাকচুয়ালি আমরা সেম কালারটা ইউজ করি, এটাই দিলাম, কপি পেস্ট। আর রো টুতে অ্যাপ্লাই করা হয়েছে এখানে এই কালারটা, ওকে, রো টু, সরি, ব্যাকগ্রাউন্ড কালার, ওকে। তো এই হচ্ছে আমাদের আউটপুট। এবারে এ টু জেড সেম এটার মতোই। তো এটা গেল। আর আরও কিছু আপডেট মেবি বাকি আছে, বাকি আছে, আচ্ছা বাকি নেই। হুম, ওকে, সব কিছু ঠিকঠাক আছে। আচ্ছা, তো দেন যদি যাই তাহলে দেখবো যে একদম নিচের দিকে আমাদের একটা ইমেজ শো করা হইতেছে। আর এটা হচ্ছে আমরা অ্যাকচুয়ালি আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ, মানে এই বডির ব্যাকগ্রাউন্ড ইমেজ হচ্ছে এটা, যেটার পজিশন হচ্ছে একদম ফিক্সড, এখানে ফিক্সড হয়ে আছে, ঠিক না? আমি যেতেছি যে এটাই আমরা অ্যাপ্লাই করবো, তো সেই ক্ষেত্রে কি করা যায়, আমরা জাস্ট এখানে যে গ্রিন ইউনিভার্সিটি লিখে সার্চ করব, এবং এখানে হচ্ছে আমরা ইমেজেসে যাব। এখান থেকে হচ্ছে আমরা ধরলাম যে এটা কোনটা, ব্ল্যাক কালার এখানে দেওয়া ইউজ করা হয়েছে। সো এই যে এটা মেবি, সেটা তো এই যে এটা, তো এটা এখানে অ্যাপ্লাই করা হয়েছে মূলত, এটা হচ্ছে ট্রান্সপারেন্ট একটা ছবি। তো আমি জাস্ট ক্লিক করে এখানে হচ্ছে আমরা কপি ইমেজ লিঙ্ক ইউজ করতেছি, আমরা ইমেজ ইউজ করতাম না, ইমেজ লিঙ্ক ইউজ করলাম। সো এরপর যদি আমরা মিনিমাইজ করে দিই, এখন আমি যাচ্ছি হচ্ছে এটা অ্যাপ্লাই করতে। তো এটা কীভাবে অ্যাপ্লাই করতে পারি, যেহেতু বললাম যে এটা হচ্ছে বডির ইমেজ, এই ইমেজটা হচ্ছে বডির ক্ষেত্রে অ্যাপ্লাই করতে হবে। সো আমরা যাবো হচ্ছে এই প্রজেক্টে, সরি সিএসএস ফাইলে, এবং আমরা এই বডিতে গিয়ে আমরা যেটা করবো সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা যেভাবে ওভাবে থাক, সমস্যা নেই, আমরা হচ্ছে এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করব, ব্যাকগ্রাউন্ড ইমেজ। তো ব্যাকগ্রাউন্ড ইমেজের মধ্যে হচ্ছে আমাদের যদি ছবি ইউজ করতে যাই তাহলে হচ্ছে আমাদেরকে ছবিটা দিতে হয়। তো ছবিটা কীভাবে দিব, আমাদের ইউআরএল নামে একটা ফাংশন আছে, তো এর ভিতরে আমরা হচ্ছে ছবিটা দিব। তো আমরা জাস্ট সিঙ্গেল কোটেশনের মধ্যে ছবির যে পাথ আছে সেটা আমরা এখানে দিয়ে দিলাম। তো দেওয়ার সাথে 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 দেখলাম যে আমাদের ছবিটা চলে আসছে, এবং সমস্যা হচ্ছে যে এই ছবিটা রিপিট হইতেছে এখানে, ঠিক না? এখানে ছবিটা অনেকবার রিপিট হইতেছে, কেন? কারণ ছবিটার সাইজ ছোট, এই কারণে। তো আমি চাইছি যে এই রিপিটেশনটা অফ করে দিতে। কিভাবে অফ করব? তো আমি জাস্ট বলবো যে ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট। তাহলে কি হবে, আমাদের ছবিটা একবার এখানে শো করবে, বাট দেখতেছি যে এটা পজিশনটা একদম টপে, মানে এখানে এখানে আছে, বাট আমি চাইতেছি যে একদম বটমে থাকুক। তো সেটা কীভাবে করা যায়? তো এখানে জাস্ট বলবো যে ব্যাকগ্রাউন্ড পজিশন বটম, ওকে। তাহলে কি হবে, আমার এটা বটমে চলে যাবে। বাট আমি দেখতেছি যে এটা বটমে কিন্তু যায় নাই, আমাদের এখানে দেখাইতেছে। তো এটার রিজনটা কি? এটার রিজনটা হচ্ছে যে আমরা এই পর্যন্ত যতটুকু এইচটিএমএল কোড করছি, যতগুলো এইচটিএমএল কোড করছি, সেটা মূলত হচ্ছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, মানে এই পর্যন্ত হচ্ছে আমাদের এইচটিএমএল কোড। এরপরে কিন্তু আমাদের এইচটিএমএল কোড নাই, আমাদের ফাঁকা আছে এইগুলো স্পেস, যার কারণে আমাদের ইমেজটা এখানেই শো করতেছে, কেন না আমাদের এই পর্যন্ত হচ্ছে এইচটিএমএল কোড। বাট আমাদের কোড যদি এই পর্যন্ত থাকতো তাহলে আমাদের ইমেজটা হচ্ছে এইখানে শো করতো, ঠিক আছে? তো এটা কীভাবে ফিক্স করা যায়, এটা ফিক্স করা যায় হচ্ছে এইভাবেই, যে আমরা বডি ট্যাগটাকে হচ্ছে আমরা একটা হাইট দিতে পারি, ফিক্সড হাইট, যে যে এই হচ্ছে বডি ট্যাগ। ধরো যে তোমার হাইটটা হচ্ছে 100 BH, ভার্টিক্যাল হাইট আর কি, মানে পুরো স্ক্রিন জুড়ে থাকবে আর কি, হ্যাঁ, এটা হচ্ছে 100 BH। এন্টার দিলাম। তো এখন যদি আমরা আউটপুট দেখি তাহলে দেখবো যে আমাদের এক্স্যাক্টলি সেম টু সেম আউটপুট দেখাইতেছে, যেমনটা আমরা এখানে দেখতেছি, দুইটা অ্যাকচুয়ালি সেম কোড, জাস্ট ফন্ট সাইজের এদিক ওদিক থাকতে পারে, বাট আমাদের কিন্তু আউটপুট অ্যাকচুয়ালি দিন শেষে একই। তো এই হচ্ছে আমাদের সিএলপিটা। আশা করি সম্পূর্ণ বিষয়টুকু ক্লিয়ার। আর হচ্ছে আমাদের এবার হচ্ছে ল্যাব রিপোর্ট দেওয়া হয়েছে, তো ল্যাব রিপোর্ট নিয়ে হচ্ছে আমি পরবর্তী ভিডিওতে আসবো। তো ওই কেননা ওই প্রজেক্টটা একটু বড় হবে, মানে ওই ভিডিওটা করতে লং টাইম লাগবে। এখন যেটা হচ্ছে মূলত আমাদেরকে একটা সিবি বানাতে বলা হয়েছে আর কি, পোর্টফোলিও, কারিকুলাম ভিটা। তো আমরা জাস্ট গুগল থেকে জাস্ট সিবি ডিজাইন লিখে সার্চ করলেই, সিবি ডিজাইন লিখে সার্চ করে আমরা এখানে অনেক রকমের ডিজাইন পেয়ে যাবো সিবির। তো যে কোনো একটা ডিজাইন চুজ করে হচ্ছে আমরা সেটাকে কোড করতে বলা হয়েছে, এবং আমাদেরকে হার্ড কপি জমা নিতে বলা হয়েছে আর কি, ল্যাব রিপোর্ট। তো এটা নিয়ে হচ্ছে আরেকটা ভিডিও থাকবে। তো এই ভিডিওতে আমি এই পর্যন্ত রাখতেছি, দেখা হবে পরবর্তী পর্বে। আল্লাহ হাফেজ।